আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি হিদায়াত সালেস পড়ানোর সময় একটা গল্প বলছিলেন, বলবো? হুজুর বলেন চট্টগ্রামের পাহাড়ি গল্প আর কি, হতে পারে গল্প, তবে গল্প তো গল্প। এই উদাহরণটা খুব সুন্দর মেলে, এই জন্য হুজুরও বলছেন, আমিও আপনাদেরকে শোনাই। হুজুর বলেন পাহাড়ি এক লোক, বুড়ো, 7টা মাইয়া। এই লোক পাহাড় এলাকায় যারা বোঝা বহন করে, চট্টগ্রামে দেখবেন, আমাদের এদিক তো মাথায় বয়, ওদিক কিন্তু বাঁক বানায় কাঁধে বয়। এ বাঁকে করে কাঁধে বইতে বইতে গরুর জুয়ালির কারণে ঘাড়ে যেমন চাকা হয়ে যেতে মনে আছে না, ওইরকম ঘাড় ফুলে এরকম ফাটা হয়ে যায়। এই লোক বুড়ো, 7 মেয়ের বাপ, জঙ্গলের মধ্যে আজকে যাইয়া হাই ছাড়ছে, আর কত কাল কাটকেটি খাবো। এর মধ্যেই জঙ্গলের এক লোক বেরোয় এসে কয়, বুড়ো তোমার যে হাই ছাড়ছো আর সে আজিম পর্যন্ত চলে গেছে, তুমি এই পাথর খান নিয়ে যাও, এই পাথর নিয়ে বাড়ি নিয়ে বালিশের তলে থুয়ে শোবা। তুমি যা নিয়ত করে শোবা, সকালে দেখবা বালিশের তলে তাই। 50 টাকা নিয়ত করে শোবা 50, 100 টাকা নিয়ত করে শোবা 100, সোনা নিয়ত করে শোবা সোনা, যা নিয়ত করে শোবা তাই পাবে। বুড়ো খুশি থেকে আল্লাহ তোরে বাঁচায় হোক বাবা, দে পাথর নিয়ে রওনা দিছে। এর মধ্যে ওই বুড়োর ওই লোক ডাক দেয়, ভাই চাচা আর একটা নেগেটিভ আছে, তোর পজিটিভ নেগেটিভ শুনি দেবেন না। ভাই কি আবার নেগেটিভ? ভাই কি যে আপনার যা নিয়ত করেন তা তো হবে, কিন্তু পাশের বাড়িয়া লাগে কিন্তু ডবল হবে। পাশের বাড়িয়া লাগে আপনি 50 করলে আপনার 50, ওই পাশের বাড়িয়া লাগে কিন্তু 100টা হবে। বুড়ো কয় যে থাকলো তোমার কথা, বয়ে নেবো, আমি নিয়ত করবো আমি। আর আমার বাড়ির লোক মহিলা আইসে, এই মহিলার কাছে চাপা, আমার বালিশি তলে কি 40 টাকা হাত হয়ে গেল। মহিলা আগুন হয়ে গেছে, কইছে আমাকে নিয়তের 40টা ওই বাড়ি, আর আমাকে 20, কইতেও পারে না সইতেও পারে না। পরের রাত্রে 50 মহিলা এসে আমাকে কি এলো, হলো কি যে আজ 100 টাকা হয়ে গেল কিনা। এখন যাজ্ঞ হইতে হয়েই যাচ্ছে, মন তো খারাপ ঠেকতেছে। ওকে যাওয়াই হোক, আমাকে টুকাকে পূরণ করি, মোটা মোটা নিয়ত করে বিশাল বিশাল দালান গোটা সব বানাই ফেলাইছে। আর ওকে সব ডবল, একে 5 তলা, ওকে 10 তলা, একে 10 তলা, ওকে 20 তলা, এ সব ডবল হয়ে গেছে। এখন চোখের সামনে এই তো সহ্য করা বড় কঠিন। এই পরশ্রী কাতরতায় পইড়া এ লোকের মাথার মধ্যে আজকে ক্রিমিনালি ঢুকছে যে আমাকে যা হয় ওকে তো ডবল হয়। আজকে বালিশের নিচে পাথর থেকে আল্লাহ আমাকে ফ্যামিলির সবার 1 চোখ কানা হয়ে যাক, তাহলে ওকে 2 চোখ হবে কানা, ওকে তো ডবল হয়। বালিশের তলে পাথর তুই নিয়ে করে শুয়ে রয়েছে, আমাকে 1 চোখ কানা। সকালে সত্যি ফ্যামিলির সবাই 1 চোখ কানা, তোমরা 2 চোখ হবে। 1 চোখ কানা হলে ব্যাটারি একটা তো আছে, 1 লাইট দিয়ে দেখে যাই ঠাট্টা দে, দেখো হাও সম্পত্তি, পরের নিয়েতে সম্পত্তি দেখ এবার কি উঠে। এই ওই পাথর আল্লাহরে আল্লাহ বাড়াইছে, তুই তো দেশ কানাইরে ফেললি, তাড়াতাড়ি যা ওই লোকের কাছে পাথর নিয়ে। পাথর আনতে পাঠাইছে, পাথর এসে কয় ভাই আপনার সম্পত্তি সব পাইছেন তো ঠিকঠাক মতো, পাথরে কাজ করছে? হ্যাঁ 100 তা দেন পাথর দেন, আজ দরকার নেই, দিয়ে দিছে। আমার তো সম্পত্তি পুড়িয়ে গেছে, আর পাথরের দরকার নেই। পাথর নিয়ে আল্লাহ বলে দিছে ওই পাশের বাড়ি আল্লাহ যাকে 2 চোখ অন্ধ করে দিয়েছে, ওদের চোখে মালিশ করে দিবি, ওকে চোখ ভালো হয়ে যাবে। এরা যখন বলবে একে চোখ মালিশ করবি না, ওকে 1 চোখ কানাই থেকে যাবে। আল হাসিদু মাহরুম। পাথর নিয়ে ওই বাড়ি আলাকে 2 চোখ মালিশ করে দিয়েছে, ওদের চোখ অপারেশন হয়ে গেছে, লেন্স লাগানো হয়ে গেছে পরিষ্কার। এখন এরকম আয় আমাকে একটা ডলা দিয়ে যাক না, তোকে 1 চোখ কানাই থাকবে। শয়তান, পরের ভালো দেখতে পারো না, পরের ভালো দেখতে পারো না। এই পরশ্রী কাতরতা স্বভাবটা বাদ দেন, এটাই আমাদের জাতীয় সমস্যা। যত জায়গা গ্যাঞ্জাম, পারিবারিক গ্যাঞ্জাম, সামাজিক গ্যাঞ্জাম, অর্থনৈতিক গ্যাঞ্জাম, রাজনৈতিক গ্যাঞ্জাম, আন্তর্জাতিক গ্যাঞ্জাম, সব গ্যাঞ্জাম এই পরশ্রী কাতরতা। কথা বলেন ঠিক ঠিক না? বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. ثم قال الله تعالى وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن
السيئات ذلك ذكرى للذاكرين. وقال محمد رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ مني 5 خصال فيعمل بهن أو يعلم من يعمل بهن. فقال أبو هريرة أنا يا رسول الله. فأخذ بيدي فعدهن فيها فقال اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الضحك فإن كسرة الضحك تميت القلب أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। মোহাব্বতের সাথে জবান খুলে সকলেই একবার দুরূদ ইব্রাহিমি পড়ে নেই, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী আরামবাগ জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত বাৎসরিক নুরানি কুরআনী মাহফিলের সম্মানিত সভাপতি হযরতে উলামায়ে কেরাম, মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব সাহেব,
মসজিদ কমিটির সকল সদস্যবৃন্দ, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, অত্যন্ত দামি মাস শাবান মাস আর মাত্র কয়েকদিন পরেই আসতেছে লাইলাতুল বারাত। অত্যন্ত দামি রাত। 20-21 দিন পরে আসতেছে সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের নেতা মাস রমজান মাস। মূল্যবান মাসের মূল্যবান সময়, দামি জায়গা আল্লাহর ঘর মসজিদের পাশে বসে আল্লাহ পাক আমাদেরকে এই শহরের জেলা সদর শহরের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে সাময়িক জান্নাতের বাগানে বসার মতো যোগ্য মনে করে, জান্নাতি বাসিন্দা হওয়ার যোগ্য মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে নিয়ে আসছেন। মাগরিবের পর থেকে নিয়ে ধারাবাহিক আহলে হক উলামায়ে কেরামের জবান থেকে অনেক ভালো কথা শোনার সুযোগও করে দিয়েছেন। আবার ঈশার পরে আমাদের প্রাণপ্রিয় বক্তা, আমাদের গোপালগঞ্জের কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি শিবলি আহমদ সাহেবের জবান থেকে অনেক ভালো কথা বলার সুযোগও করে দিলেন। আবারও শেষ অধিবেশনে বসার তৌফিক দান করেছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গোপালগঞ্জ জেলা সদর শহর অনেক জেলা সদরের চেয়ে ছোট বডিতে। অনেক বড় বড় জেলা আছে, পুরাতন জেলা যেগুলো ফরিদপুর জেলা, যশোর জেলা, খুলনা জেলা। এই তুলনামূলক আমাদের গোপালগঞ্জ জাগার আয়তনের পরিসরে বেশ ছোট। তারপরেও আলহামদুলিল্লাহ এই সিজনে গোপালগঞ্জের ভিতর দিয়ে প্রায় 10টা মাহফিল হয়ে যাচ্ছে। আমার বক্তারা নিজস্ব এলাকায় খুব একটা দাওয়াত রাখে না, দূরে দূরেই মাহফিল করে। আমি আমার শহরে, আমার জেলা সদরে প্রায় 10টা মাহফিল হতে যাচ্ছে। তো সব জায়গার শ্রোতাই সব জায়গা ঘোরাফেরা করে। শ্রোতাদের ভিতরে 3 শ্রেণী আছে: টাটকা শ্রোতা, আটকা শ্রোতা আর ফটকা শ্রোতা। টাটকা শ্রোতা 10, 20, 30 মাইল দূরেও যাইয়ে শোনে। আটকা শ্রোতা আশেপাশে কোথাও যায় না, মহল্লায় মাহফিল না গেলে মহিলারা কি কয়, ঠেলে ধাক্কায় বিটিরা পাঠায়, ধরা পড়ে গেছে, আটকা খেয়ে গেছে, তাই একটু অশুনতে আসে। ফটকা শ্রোতারা একটু আসে, যায়, ওঠে, বসে, দাঁড়ায়, খাড়ায়, চানাচুর বাদাম খায়, ভালো লাগলে শুনে, আবার একটু এটিয়ে যায়। এই উঠা বসার মধ্যে থাকে, ফটকামি ওরে। সব শ্রেণীর শ্রোতাই কম বেশ সব মাহফিলে থাকে। যারা দাঁড়িয়ে আছেন তারা একটু টাটকা হওয়ার অনুরোধ করতেছি। শ্রোতাদের পিছনে লম্বা জায়গা, অনেক জায়গা, কত দূর পর্যন্ত প্যান্ডেলের মাদুর বিছানো রয়েছে, অথচ মানুষ পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। একটু দূরে গিয়ে এলো বসেন, ইনশাআল্লাহ কথা শুনে ভালো লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের জন্য কবুল করে নেন, সবাই বলে আমিন। কোরআন হাদিসের আলোচনায় আমাদের ওয়াজ মাহফিলের আলোচ্য বিষয়। আমাদের মৌজু আরবিতে বলে সিলেবাস বা মৌজু কোরআন এবং হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন ওয়াযাক্কির বিল কুরআন, তুমি কোরআন দিয়ে বয়ান করো। মান ইয়াখাফু ওয়াঈদ, এবং বয়ান করো কাদেরকে, যারা ভয় দিলে ভয় পায় তাদেরকে ভয় দাও। তো বয়ানের আমাদের পাঠ্যপুস্তক হলো কোরআন, এবং কোরআন বুঝানোর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য হাদিস। যারাই যা বয়ান করি বক্তারা মাঠে ময়দানে সর্ব জায়গায়, এই বয়ানের মূল বিষয় 2টা: আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। মেলা কি পিছনেই খুব কথা হচ্ছে পিছনে, এত কাছে কথা হইলে কথা বলা যায় না। যারা দাঁড়িয়ে আছেন একটু বসলে ভালো লাগে, দাঁড়িয়ে থাকা এটা পরিবেশ ভালো লাগে না। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করতেছেন মসজিদে নববীতে।
সাহাবাই কিরাম সামনে বসা, পাশ দিয়ে বেশ কিছু দাঁড়ানো। তো কের বসা কের দাঁড়ানো এটা হুজুরের বিরক্ত লাগতেছে। হুজুর বললেন, ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আসো বসে পড়ো। বলার সাথে সাথে যারা যেখানে দাঁড়িয়েছিলেন সবাই বসে গেলেন। বয়ান শেষ করে হুজুর মসজিদ থেকে বেরোইছেন, বেরোই দেখে মসজিদের বাহিরে একটা লোক রুমাল মুড়ি দিয়া বসা। হুজুর কাছে যে বলতেছেন, আসসালামু আলাইকুম মান আনতা ইয়া শায়েখ, মুরব্বী আপনি কে? মাথার রুমাল সরাইয়া সালামের উত্তর দিয়ে বলতেছেন, ওয়ালাইকুম সালাম ইয়া রাসূলুল্লাহ, আনা আম্মুকা আব্বাস। হুজুর আমি আপনার চাচা আব্বাস বসে আছি। হুজুর বললেন, চাচা যান, আপনি জানেন আমি মসজিদে বয়ান করতেছি, আপনি বাইরে বসে আছেন কেন? হযরত আব্বাস বললেন, ভাতিজা তোমার বয়ান শোনার জন্য আমি ঘর থেকে বেরিয়ে আসছি। আসতে আসতে যখন এ পর্যন্ত আসছি তখন তোমার একটা বয়ান আমার কানে চলে আসছে। তোমার বয়ান শুনবো তো মানবো এবং আমল করবো, এজন্যই এ পর্যন্ত আসলে যে বয়ানটা কানে আসছে ওই বয়ানটার আমল করতে যাই আমি এখানে বসে পড়ছি। কি বলছিলাম চাচা যান? তুমি বলেছো যে যেখানে আসো বসে পড়ো, তখন আমি এখানে ছিলাম। হেঁটে আসতে আসতে এ পর্যন্ত আসছি, হেঁটে আসতে আসতে এ পর্যন্ত আসছি, আর এর মধ্যে তুমি বললে যে যে যেখানে আসো বসে পড়ো। তখন আমি বললাম, আব্বাস নবীর রস শুনবা তো আমল করার জন্য, তো যে ওয়াজটা কানে এসছে ওইটার আমল আপাতত হয়ে যাক, এজন্য আমি সঙ্গে সঙ্গে বসে পড়ছি, আর এক কদমও সামনে বাড়ি নেই। কন্যা সুবহানাল্লাহ। তা আমাকে আমি বললাম যে আর এক কদমও বাড়া ঠিক হবে না, নবী বসতে বলছে, আর এক সেকেন্ডও দাঁড়ায় থাকা ঠিক হবে না, তাই বসে পড়ছি। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আমার চাচাদান আব্বাস জান্নাতি। যারা আব্বাসের এই আমলের মতো আমল করবে, আমলের সাথে মিল করবে, মোমেন যদি হয়, ইমানদার যদি হয়, তাহলে আমার আব্বাসের সাথে জান্নাতি হবে। যারা দাঁড়িয়ে আছেন তারা যদি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতি হওয়া পছন্দ করেন, তাহলে পিছে জায়গা আছে, গিয়ে একটু বসে পড়েন। আর বসতে বললে বসতো না যারা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কাফের, একে বসতে বললেও বসতো না। তো যদি তাদের সাথেও আর নিয়ে থাকে তাহলে দাঁড়ায় থাকে। আবার অনেকে আছে দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনতে পছন্দ করে, বসতে ভালো লাগে না। যদি জোর করে এই কায়দা বায়দারে বসতে কয় তাহলে কয় চল যাই, হবে না শোনা। কেন্নর মতো, কেন্ন চেনেন না? ওই লম্বা লম্বা বোকা ধীরে ধীরে হাঁটে, ওর গতি মতো হাঁটতেই থাকে। ওরে যদি একটু ঠেলা দেন যে আর একটু জোরে হাঁটো, গুছাই কুড়ায় পড়ে, একটু হাঁটবো না, পারলি হাঁটা। দাঁড়াই অশ্বনে যারা, তাকে যদি কই বসে কয় তাই চল চলে যায়, সারা চুল খাই গিয়ে। আল্লাহ হেফাজত করুক, সবাই বোঝার তৌফিক দান করুন। হুজুর আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, চাচা যান এই তো বেশ দূর, আমি তো মসজিদে নববীর মেম্বারে বসে বয়ান করেছি, আপনি এত দূরে বসে শুনছেন, আমি কি যা ওয়াজ মসজিদে করেছি সব ওয়াজ আবার করব? তো হযরত আব্বাস বললেন, ভাতিজা তোমার আওয়াজের মধ্যে মুজিজা আছে। আমরা 1 লক্ষ মানুষও যদি বসা থাকি, তুমি তোমার মুখে বয়ান করলে পায়ের কাছের লোকটাও যে আওয়াজে শুনে, আমরা 1,00,000 নম্বরের লোকটাও একই আওয়াজে শুনতে পাই। স্বয়ং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের আওয়াজ, সাহাবাদের যাদের আওয়াজে জোর ছিল তার ভিতরে সেকেন্ড ছিলেন হযরত আব্বাস। আব্বাস যদি জোরে ডাক দিতেন 8 মাইল দূরের থেকে শোনা যাইত। আছে বাংলাদেশে এমন কোন মাইক কি পয়দা হয়েছে? এ মাইকটা অনেক ভালো, তারপরও 8 মাইল না, 4 মাইলও না, 2 মাইলও না, 1 মাইল দূরত্বেই বোঝা যায় না। 8 মাইল দূর হিসাব করতেন কিভাবে? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটা খেজুর বাগান ছিল দূরে, ওই খেজুর বাগানের মালি যে ছিল গোলাম, খাবারে রক্ত হলে উনি বাড়ির থেকে তারে ডাক দিতেন, আর সে 8 মাইল দূরিতে শুনে এসে খেয়ে যাচ্ছে। আর এক সাহাবার আওয়াজ ছিল 12 মাইল দূরে যাইতো, ওনার নাম আমার মনে নেই। তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
জোরে যদি ধমক দিত তাহলে সাধারণ বাঘ কলজে ফেটে মারা যেত। হযরত আব্বাসের মুখের ধমকে বাঘের কলিজা ফেটে মারা যেত, এরকম আওয়াজওয়ালা ছিলেন বাঘে আব্বাসের। তো একজন কয় যে বাঘে উনার ধমকে যদি বাঘের কলিজা ফেটে মারা যায় তো উনি যদি ছাগল রেহে বেড়াতে তা উনার ধমকে ছাগল মরে যেত। আব্বাসের ওয়াজ শুনতে শুনতে আওয়াজ শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে, এই জন্য তাকে কোনো অসুবিধা হয়তো না। তো হুজুর বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সাহাবায়ে কিরামদের সাথে আমলে আখলাকে মিল করে জান্নাতি হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আর মাত্র অল্প কয়েকদিন পরে আসতেছে শাবান মাসের লাইলাতুল বারাত। আল্লাহ পাক আমাদের লাইলাতুল বারাতে আমাদের সকলের তকদির ভাগ্য বিগত বছরের চাইতে আগামী বছরে আরো উন্নত করে দিক, সবাই বলে আমিন। ইসলামী শরিয়াত দুই ভাগে বিভক্ত, খুব খেয়াল করতে হবে। দুই ভাগে বিভক্ত, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের। এই দুইটাই পুরো 30 পারা কোরআন শরীফ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যত হাদিস আছে সব হাদিসও এই দুই ভাগে বিভক্ত, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাহাবায়ে কিরামদেরকে সামনে করে নিয়ে এভাবে বয়ান করতেছেন। বয়ানের ভিতরে হুজুর একটু ওসিয়াতমূলক একটা হাদিস শোনানোর জন্য ইচ্ছা করলেন। হুজুর বললেন, এ আমার সাহাবায়ে কিরাম, মাইয়াকুদু মিন্নি খামসাকে সালিন ফায়ামালু বিহিন, মনে রাখবেন তোমাদের মধ্যে কে আছো, আমি 5টা কথা বলবো, এই 5টা কথা নিজে নিয়ে যাবা, নিজে আমল করবা। আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না, অথবা যারা আমলের প্রতি লোভী, আমল করতে চায়, আমলের প্রতি শায়েক জায়েক আগ্রহী, এরকম মানুষদেরকে শিখাই দিবা, তারা এই 5টা কথার পর আমল করবে। এক তো নিজে আমল করবা, আর একটা হলো আর একজনকে শিখাই দিবা, সেও আমল করবে। যত মানুষকে তুমি শিখাইবা, আদ-দাল্লু ইলাল খায়রি কাফাইলিহি, তুমি যত মানুষকে শিখাইবা ওই মানুষ আরো মানুষকে শিখাইবে। কিয়ামত পর্যন্ত ধারাবাহিকভাবে যত মানুষ এই 5টা কথার পর আমল করবে, সর্বপ্রথম যেই লোকটা আমার থেকে 5টা কথা নিয়ে সাপ্লাই দিবে, সমস্ত মানুষের আমল সমপরিমাণ নেকি প্রথম লোকটার আমল নামায় জমা হবে। মাইয়াখুযু মিন্নি খামসা খিসালিন ফায়ামালু বিহিন, নিজে আমল করবা। আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না, অথবা যারা আমল করতে চায় তাদেরকে শিখাইয়া দিবা। আমিও আপনাদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, নবী যেমন সাহাবায়ে কিরামদের উপরে প্রস্তাব রেখেছেন, এখন তো নবী আসবে না আর সাহাবায়ে কিরামও আসবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া আনতুম ওয়ারাসাতুস সাহাবা, উলামায়ে কিরাম নবীদের ওয়ারিস আর আপনারা মাঠে ময়দানে শ্রোতারা সাহাবায়ে কিরামদের ওয়ারিস। নবীরাও জান্নাতি, সাহাবায়ে কিরাম জান্নাতি, কাজেই ধরে নেই দোস্ত, নবীদের ওয়ারিস যারা তারাও জান্নাতি, সাহাবায়ে কিরামদের ওয়ারিস আপনারা যারা, ইনশাআল্লাহ আপনারাও জান্নাতি। নবী আলাইহিস সালাম যেমন সাহাবায়ে কিরামদেরকে ওসিয়াত করলেন, আমি আপনাদেরকে ওসিয়াত করি, চাই স্টলে বৈশা দুনিয়ার আজেবাজে দরবার বাদ দিয়া 2-4টা ভালো কথার আলোচনা করেন। চার দোকানে বৈশা এই 5টা কথা একটু মুজাকারা করবেন। আজকে রাত্রে আমি 5টা কথা শিখেছি, আমি আমল করব। ভাই এ জায়গা দুনিয়ার রাজনীতি বাদ দাও, চলে গেছে নির্বাচন একটা, সেটার রাজনীতি শেষ, সামনে আসতেছে আর একটা, এটাও সামনে, এই নিয়ে সব জায়গা দড়ি দরবার। আমাদের নেত্রীরে উঠায়, বিরোধী দলীয় নেত্রীরে মাটির তলে ডাবায়, এরশাদ সাহেবরে কয়বরেতে উঠায় পানিশমেন্ট দেয়, এমন করে বিভিন্ন প্রকার পচা রাজনীতির দরবার বাদ দিয়া এই 5টা কথা 4 দোকানে আলোচনা করা যাবে তো ইনশাআল্লাহ?
বাড়ি যে আলোচনা স্যার দোকানে না করেন, বাড়ি বসে আলোচনা করবেন। কালকে ইনশাআল্লাহ অফিসে যারা যাবেন, অফিসে যে অফিসের সাথীদের কাছে 5টা কথা আলোচনা করবেন। আপনারও ইয়াদ থাকবে, মনে থাকবে, নিজেও আমলের প্রতি উৎসাহিত হবেন। যখন নবী পাক এই প্রস্তাব রাখলেন, সাহাবায়ে কিরামদের ভিতরে সকলেই তো আগ্রহী আমল করার জন্য, কিন্তু সর্বক্ষেত্রে হযরত আবু হুরায়রা, নবী পাক মদিনায় যাওয়ার পরে মুসলমান হয়েছে আবু হুরায়রা। আবু হুরায়রা মক্কি সাহাবী না, আবু হুরায়রা মাদানী সাহাবী। মদিনায় যাওয়ার পরে ইসলাম গ্রহণ করেছেন। অল্প দিন পেয়েছেন নবী পাককে, কিন্তু অল্প দিনের ভিতরে তার ভিতরে আগ্রহ বেশি থাকার কারণে অনেক সাহাবার চাইতে বেশি হাদিস সংগ্রহ করেছেন। 2 জন সাহাবী, পুরুষের মধ্যে আবু হুরায়রা, নারীদের মধ্যে সিদ্দিকা আয়েশা। এই 2 জন নবী পাককে পেয়েছেন টাইম কম। আয়েশা মাত্র পাইছেন 9 বছর। কয় বছর? টোটাল হায়াতের 18 বছরের 9 বছর নবী আলাইহিস সালামের ঘরে স্ত্রী হিসেবে ছিলেন। বয়স যখন 18, আয়েশা তখন বিধবা হয়ে গেছে, যে বয়সটা আমাদের বাংলাদেশের নারীদের বিবাহর বয়সই হয় না, ঠিক না? বাংলাদেশের সংবিধান কি? 20তে বুড়ি নয়, 20-এর আগে বিয়ে নয়। আয়েশা 18তে বিধবা হয়ে গেছে। 9 বছর স্বামীর ঘর করার পরে 18তে বিধবা হয়ে গেছে। আর বিয়ের বয়স হতে আরো 2 বছর বাকি। আমাদের দেশের মেয়েরা তো আল্লাহ বতি হয় না, সারা জীবন কষি তাই। গহনটাঙ্গার রুহুল আমিন সাহেব হুজুরের একটা গল্প মনে পড়ে গেছে। হুজুর কয়, মিয়া গেছি এক জায়গায় মাহফিলে, সে সময় হুজুরেরও গাড়ি নেই, এখন না সব বক্তার গাড়ি হয়ে গেছে। রাত্রে মাহফিল শেষ করে থেকে যাইতো, সকালবেলা ভক্তা বাচ্চাদের যেত আবু লোকতে খাইয়ে দিয়ে তারপরে বেরোয় আসতো, হাত দিয়ে তো বানিয়ে। তো হুজুর কয় রইছি, তো থাকছি যে বাড়ি, এক বড় লোকের বাড়ি, খুব আলিশান বিল্ডিং, আরামে রইছি। সকালবেলা নাস্তা পানি খাওয়ার পরে বেরোবো, এর মধ্যে বাড়িওয়ালা বড় মানুষ, সে বলতেছে, হুজুর আমার কষি রেট একটু জানিয়ে দিয়ে জানো, শরীরটা টিকতেছে না, ওর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, কষি একটু জানিয়ে দিয়ে যান। তো হুজুর মনে হচ্ছে কষি মানে বয়সে কষি, ছোট জালি। কষি মানে জালি না, গোপালগঞ্জের ভাষা কি, কষি মানে জালি। তো হুজুর কাছে আসছি কন, তো কষি ঘরের থেকে হুজুরির রুমে আসতে যাইয়ে দরজার এদিকও ঠেয়ে যাচ্ছে, উপরও বাঁধিয়ে যাচ্ছে, বরাবর বেরোতে পারতেছে না। কষি এরকম কায় থেকে বেরোচ্ছে, এলো মাইয়ে মাইয়ে, কষি এলো মাইয়ে। হুজুর দেখি আচমকা কাঁপি উঠছে, ওরে বাবা, এইটা যদি কষি হয় তোমার মতি ডাকিল। কষির বয়স কি, 4 বছর আগে মাস্টার শেষ করছে। মাস্টার এমএ পর্যন্ত যাইতে কয় বছর লাগে, ভরা লাগে, হিসেব আছে। আমি তো মাস্টার পড়ি না, এই জন্যই বুঝি না। তো আমার মনে হয় কমপক্ষে 25-এর কম না। মাঝে মাঝে যদি নির্বাচন করুন, আমারও না ধাক্কা করতে 2-1টা লাগে, পরীক্ষা আগ পাস হয়ে যায়। 25-এর আগে মাস্টার শেষ করা যায় না। এ বলে 4 বছর আগে শেষ করে, তাহলে 29। ওরে সুন্নতি কায়দায় বিয়ে দিলেও এই বয়সে না নিয়ে যেত না, তারপরেও বলে কষি। 20তে বুড়ি নাই, 20-এর আগে বিয়ে নাই। সংবিধান এক জায়গা, দুনিয়ার সংবিধান, শরিয়াতের সংবিধান আলাদা জায়গা। আমার নবী বলেন, হে মুসলমান জেনে নাও, অফি তাওরাতে মাকতুব, তাওরাতের ভিতরে আয়াত হিসেবে আসছে, কোরআন শরীফের ভিতরে আয়াত হিসেবে আসে নাই। আমি তাওরাতের ওই আয়াতটা বড় পছন্দ করেছি, তাওরাত থেকে সংগ্রহ করে তোমাদের জন্য হাদিস হিসেবে রেখে গেলাম। আমার শিক্ষিত আব্বারা লক্ষ্য রাখেন, ও শহর অঞ্চলের মুরব্বীরা খেয়াল করেন। আল্লাহ নবী বলেন তাওরাতের ভিতরে আয়াত, তাওরাতের আয়াত কি মানব রচিত না, আল্লাহর দেওয়া। তাওরাত আল্লাহর কালাম, সহিহ তাওরাত আল্লাহর কালাম, সহিহ ইনজিল আল্লাহর কালাম, সহিহ জবুর আল্লাহর কালাম। যেগুলো মানুষে ঢুকাইছে সেগুলো ভিন্ন, যেগুলো আল্লাহর কালাম সেগুলোকে অস্বীকার করলে ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। আমরা ঈমানে মুফাসসালের মধ্যে পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, বলেন ওয়া কুতুবিহি, সব আসমানি কিতাব বিশ্বাস করি। যদি আপনি 7টার 6টা মানেন, ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাবকে বিশ্বাস না করেন, আপনি পাক্কা কাফের। বলে কোরআন বিশ্বাস করে আপনি কাফের, আল্লাহকে বিশ্বাস করেও কাফের, রসুলকে বিশ্বাস করেও আপনি কাফের, সমস্ত আসমানি কিতাবকে আপনি বিশ্বাস করতে না পারলে আপনি কাফের। কাজেই তাওরাতকে বিশ্বাস করা ঈমানের অঙ্গ, ফরজ। ওই তাওরাতের সহিহ আয়াতগুলো মুনাজ্জাল মিনাস সামা, আল্লাহ প্রেরিত যেগুলো সেগুলো বিশ্বাস করা ফরজ।
তার ভিতরে একটা আয়াত আছে, হুজুর বলেন তৌরাতের একটা আয়াত, সেখান থেকে আইনে আমি তোমাদের জন্য হাদিস হিসেবে রেখে গেলাম। মান বালাগাত ইবনাতুহু ইসনাতাই আশ, মিশকাত শরীফ খুঁজে দেখতে পারেন, কিতাবুন নিকাহ দ্বিতীয় খণ্ডের ভিতরে আছে। মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড, আরবি মূল খণ্ডের দ্বিতীয় খণ্ডের ভিতরে কিতাবুন নিকাহ বিবাহ চ্যাপ্টারের মধ্যে আছে। আল্লাহর নবী বলেন মান বালাগাত ইবনাতুহু ইসনাতাই আশারাতা সানাতান, যদি কোনো আব্বার মেয়ের বয়স, যে আব্বার মেয়ের বয়স 12 বছর অতিক্রম করলো, 12 বছর পার হইয়া 12 থেকে 13তে গেলে 90% মেয়েরা সাবালিকায় পদার্পণ করে। এই 12 পার হয়ে যখন 13তে পদার্পণ করলো, আব্বাই যদি এই মেয়েকে বিয়ে না দেয়, বিয়ে দেওয়ার চেষ্টা না চালায়, আর জীবন ভরে তারে কষি রাখে, মাস্টার পাশের পরে, এরপরে বিসিএস পাস করায়, এরপরে আরো লেখাপড়া করাইয়া ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাইয়া তারে পতি বানাইয়া ফেলে, জীবন ভরে বাপের কাছে মায়ের কাছে সন্তান কচি থাকে, এই বয়স পর্যন্ত তাকে পাইলে বসে রাখছে, তারে বিয়ে দেয় না। বা আসাবাত ইসমান, আর এই মেয়েটা তার যৌন ক্ষুধা মেটানোর জন্য অন্যায় পথ বেছে নিয়েছে, বিবাহের অভাবে সে অন্যায় পথ বেছে নিয়েছে। আল্লাহ নবী বলেন ফা ইসমুহা আলা আবিহে, সেই মেয়েটা জীবনে যত গুনাহ করবে বিবাহের আগ পর্যন্ত সব গুনাহ তার আব্বার আমলনামায় জমা হবে। কুড়িতে বুড়ি নয়, বিয়ে কি বলে, কুড়িতে বুড়ি নয়, 20-এর আগে বিয়ে নয়, এইটা মানব রচিত স্লোগান। মানব রচিত স্লোগান বাদ দেন। সারে দুনিয়া হো মুকালে ফির না কোই নুকসান है, सारे दुनिया हो मुकाले फिर न कोई नुकसान है, खूब नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है, खूब नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है। কে কি বললো দেখার বিষয় না, শোনার বিষয় না, আমার আল্লাহ কি বললেন, রসুল কি বললেন, ওইটাই আমার দেখার বিষয়। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 18 বছর বয়সে বিধবা হয়েছেন। 9 বছর বয়সে আল্লাহ তাকে এমন সুঠাম বডির অধিকারী করে দিয়েছেন। 9 বছর বয়সে নবী পাকের ঘরে হুবহু স্ত্রী হিসেবে হুজুরের ঘরে অবস্থান করেছে। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে একদিন নিজের অভিব্যক্তি ব্যক্ত করতেছেন। এই দুনিয়া, এটা ভালো, ওটা ভালো, সেটা ভালো, মক্কা ভালো, মদিনা ভালো, আমেরিকা ভালো, চীন ভালো, জাপান ভালো, রাশিয়া ভালো, দালান ভালো, কোটা ভালো, গাড়ি ভালো, বাড়ি ভালো, সব ভালোর মধ্যে তোমাকে এক একজনের এক একটা ভালো লাগে। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এই দুনিয়ার কিচ্ছু আমার ভালো লাগে না, আমার মাত্র 3টে জিনিস ভালো লাগে। কয়টা? হুজুরকে আমার 3টে জিনিস ভালো লাগে। 1 নম্বরে আত্মীব, সুগন্ধি ভালো লাগে, আতর ভালো লাগে, আত্মীব আমার ভালো লাগে। 2 নম্বরে আলমারআত, নারী জাতি আমার ভালো লাগে, নারী জাতি আমার ভালো লাগে। এদিক তাকান, নারী জাতি আমার ভালো লাগে, এর মানে হলো মাকে মা হিসেবে ভালো লাগে, দাদিকে দাদি হিসেবে ভালো লাগে, নানিকে নানি হিসেবে ভালো লাগে, বোনকে বোন হিসেবে ভালো লাগে, স্ত্রীকে স্ত্রী হিসেবে ভালো লাগে, মেয়েকে মেয়ে হিসেবে ভালো লাগে। নারীরা অসহায়, নারীরা দুর্বল, নারীরা অসহায়, নারীরা দুর্বল, এই জন্য আমি নারী জাতির পক্ষে, নারী আমার ভালো লাগে। 3 নম্বরে ওয়া কুররাতু আইনি বিসসালাত, আমার নামাজ ভালো লাগে, নামাজের মধ্যে দাঁড়াইলে আমার দিনটা ঠান্ডা হয়ে যায়, কলিজাটা শীতল হয়ে যায়, নামাজে দাঁড়াইলে চক্ষু ঠান্ডা হয়ে যায়, আমার নামাজ ভালো লাগে। 3টে জিনিস ভালো লাগে। হুজুর এই বক্তব্যটা যেদিন দিয়েছিলেন, ওই দিন হুজুরের ঘরে স্ত্রী নাই। এর কয়েকদিন কিছুদিন আগে খাদিজাতুল কুবরার ইন্তেকাল। হুজুরের স্ত্রী নাই, স্ত্রী শূন্য অবস্থায় ব্যক্ত করলেন আমার নারী জাতি ভালো লাগে। অন্য যারা আছে তাদেরকে তো তাদের কায়দায় ভালো লাগে, কিন্তু স্ত্রী ভালো লাগে, সেই স্ত্রী তো ঘরে নাই। ফাকামা আবু বকর, আবু বকর দাঁড়িয়ে গেলেন। ফাকালা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, সত্য কথা বলেছেন আল্লাহর নবী, আপনার মধ্যে 3টে গুণ আমরা সর্ব অবস্থায় দেখে আসছি, উপলব্ধি করেছি, আপনার মধ্যে 3টে গুণ আছে। ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমারও দুনিয়ায় 3টে জিনিস ভালো লাগে। আবু বকর কয় আমারও 3টে জিনিস ভালো লাগে। বলো আবু বকর কি? কয় 1 নম্বরে আন-নাজরু ইলা ওয়াজহিকা, আপনার নূরানি চেহারার দিকে তাকায় থাকতে মনে চায়। আপনার নূরানি চেহারার দিকে তাকাইলে ক্ষুধা থাকে
না, পিপাসা থাকে না, টেনশন থাকে না, দুশ্চিন্তা থাকে না, ভয়ও থাকে না, দুনিয়ার কোনো কিছু থাকে না। যদি আপনি বসে থাকতে পারেন, আমি বছরের পর বছর রোজা রাখতে পারি, সওমে বিশাল করতে পারি, আমার খানার কোনো চাহিদা থাকে না, আপনার নুরানি চেহারা থেকে আমার পেটের মধ্যে খাদ্য আসে, আমি একটানা আপনার দিকে তাকায় থাকতে পারি। আর নাজরু ইলা ওয়াজহিকা, 2 নম্বরে ওয়া ইনফাকু মালি আলা আমরিকা, আপনার হুকুমে আমার জীবনের সমস্ত অর্জন যত ইনকাম করেছি সব ইনকাম আল্লাহর রাস্তায় খরচ করে দিতে ভালো লাগে। আপনি বলবেন যে আবু বকর সব দাও, আমার সব দিতে ভালো লাগে। আপনি না বললে এমনি চাইলেও আমার দিতে ভালো লাগে, আর যদি একবার বলেন সব দাও, সব ভালো লাগে। তবুকের যুদ্ধ, হ্যাঁ মনে রাখেন, তবুকের যুদ্ধে কালেকশন করেছেন আমার উলামায়ে কেরাম, মনে রাখবেন। কালেকশন নবীর সুন্নাত। মসজিদে নববীতে 460 জন সাহাবী লেখাপড়া করতেন, একে বলা হয় আসহাবে সুফফা। এই আসহাবে সুফফার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াসালাম কালেকশন করতেন সাহাবাদের ভিতরে। মদিনার খেজুরওয়ালাদেরকে, বাগানওয়ালাদেরকে বলতেন, প্রত্যেক 10 কান খেজুরের 1 কান খেজুর মসজিদে নববীতে রেখে যাবা, আমার এই মাদ্রাসার ছাত্ররা খাবে। তারা তাই খেয়েই লেখাপড়া করেছেন। বহুত মাদ্রাসা ইদানিং খুব উন্নত মানের মাদ্রাসা করতেছে যারা কালেকশন বিমুখ। আমি এর বিলকুল বিরোধিতা করি। যেই মাদ্রাসার, যে এলাকার মাদ্রাসায় আঞ্চলিক পাবলিকের মধ্যে কালেকশন নাই, সেই এলাকার ওই মাদ্রাসার থেকে পাবলিকের উপকার কম হয়, পাবলিক উপকৃত হতে পারে না। উলামায়ে কেরাম এস্টাবলিশ 4000, 5000, 10,000 টাকা ছেলেদের কাছ থেকে নিয়ে বইছে, জায়গায় বসে পড়াচ্ছে, উম্মতের কোনো ফিকির নাই। আর যদি উম্মতের কাছে দোকানে দোকানে, বাড়ি বাড়ি কালেকশন, সাদকা, ভেতরা, মান্নত, খয়রাত, মুষ্টি চাউল, ইটা ওটা কালেকশনের জন্য বারবার যাওয়া আসা হইতো, তাহলে আলেমদের সাথে উলামা, সাধারণ পাবলিকের একটা মুমারাসাত, একটা তালুক, একটা সম্পর্ক হইতো, একটা মিল মুহাব্বত হইতো, উম্মত উপকৃত হতে পারত বেশি। পাশাপাশি আর একটা বিষয়, কথা হবে না, পাশাপাশি আর একটা বিষয়, দিক টাকার কথা এসে গেল, আমার মনে আছে, জায়গায় চলে যাবো ইনশাল্লাহ, ভয় নাই। দারুল উলুম দেওবান্দ যখন প্রথম হয়, তখন এই কালেকশনের মাধ্যমে মাদ্রাসা মুষ্টি আটা কালেকশন করে। বাংলাদেশে তো মুষ্টি চাউল, ও জায়গায় মুষ্টি আটা কালেকশন করে। তো এই প্রত্যেক সপ্তাহে শুক্রবারে কালেকশন করে। এই কালেকশন দেখে একজন পয়সাওয়ালা ধনী মানুষ, উনার খুব মাইন্ডে লাগছে। আইসে নানুতুবি রহমাতুল্লাহ আলাইকে বলতেছে, হুজুর, আল্লাহর দিন বড় দামি দিন, আর আপনাদের কাছে শুনেছি ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাতের চেয়ে ভালো। দিয়ে আপনার এই মাদ্রাসার ছাত্ররা কোরআন হাদিস পড়ে, এরা সপ্তাহে বাড়ি বাড়ি বিক্রি করে বেড়ায়, আমার এটা ভালো লাগে না। হুজুর কাছে খাবে কি? সরকার তো টাকা পয়সা দেন না, রেখে তো জায়গা জমিনে খাবে কি? কয় যে হুজুর, আপনার 1 বছরে কত আটা লাগে, 1 মাসে কত আটা লাগে, আপনার সারা বছরের সম্পূর্ণ আটা আমি দিয়ে দেব। কথা না বলি ভাই, আপনার তো দায়িত্বশীল মনে হয়, কথা বলেন না। বাড়ি জরুরি আলী মাই কি বলেন, সবাই শুনি, আর না আলী একটু শরীর করেন এদিক। তো লক্ষ্য করি, কয় যে আমি সারা বছরে সব আটা দেবো, একটু সুবহানাল্লাহ বলবেন না? এমন একজন বড় ডোনার পাইলে তো আমরা খুশিতে নাচি। এই তালবে আলিমরা মহল্লায় কালেকশন করতে যাইতে পারবে না। নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি খুশি হইয়া তাকে সাবাস দিয়ে বললেন যে, বাবা, কালকে তোমাকে বলবো আমি কালেকশন বন্ধ করে দে, তোমার আটা নেব নাকি নেব না, কাল বলবো, আমার রাত্রে একটু পরামর্শ আছে। লোকটা বিদায় দিয়া উনি রাত্রে পরামর্শ করবেন কার সাথে? মাদ্রাসার হুজুরদের সাথে না, কমিটির কাহারোর সাথে না, মহল্লায় যারা আটা দেয় তাদের সাথে পরামর্শ। তো প্রথমেই গেছে এক বুড়ির বাড়ি, যাইয়ে বুড়িরে বলতেছে, বুড়ি, তোমাকেও কপাল ভালো, আমাকেও কপাল ভালো, আল্লাহ বাঁচাইছে, আমার তালবে আলিম আর তোমাকে বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে শুক্রবারে আইসে তোমাকে এই দরজা নাড়ানাড়ি করবে না, আটা চাবে না, কালেকশন করবে না। আল্লাহর রহমতে এক বড় লোক আমাকে সারা বছরের আটা দিয়ে দেবে। আল্লাহ আমাদেরকে এই ব্যবস্থা করে দিয়েছে। তোমার মতামত কি বুড়ি? আমার তালবে আলিমেরা কি কালেকশন করতে আসবে কি আসবে না? বুড়ি ফেলবেলায় কান্দে দিতেছে, আমরা পাবলিক মূর্খ মানুষ, আমরা লেখাপড়া জানি না, কোরআন হাদিস পড়তে পারি না, নামাজ কালাম ভালো পারি না। তোমার মেহমান তালবে আলিমকে একটু আটা খাওয়াই একটু বেচতের আশা করছিলাম, তুমি বড় লোকের আটা ভাইয়া আমাকে আটা বন্ধ ধরে দিলে। তা যাও, তোমার হুজুরকে নিয়ে আর বড় লোককে নিয়ে বেচতে যাও, আমরা গরিব মানুষ আর বেচতে যাবো না। বুড়ির কান্না দেখে কাসেম নানু তুমি কয়, বুড়ি, যদি সারা পৃথিবী আমার দাওয়াত মাদ্রাসার নামে লিখে দেয়, তো
তবুও তোমাদের বাড়ি থেকে আটা কালেকশন চলবে। এই কালেকশনের মাধ্যমে এলাকার গরিব মানুষ, সাধারণ মানুষ, পাবলিক মানুষ এরা কিছু কিছু দিয়া উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখে, একদিন এগুলো কাজে লাগবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি ঠিক না? মাদ্রাসা যতই পয়সা নেন আর যা করেন, উম্মতের কাছে কালেকশন করেন। নবী পাক কালেকশন করছেন সাহাবায়ে কেরাম আসহাবে চুপ্পার জন্য। মদিনার খেজুরওয়ালা সাহাবাদের কাছ থেকে প্রত্যেক 10 কানি 1 কানি। তবুকের যুদ্ধ এসে গেছে, হুজুর কালেকশন করবেন, বিশাল খরচ, সামনে বড় যুদ্ধ। হুজুর বলে এই তবুকের যুদ্ধে কে কি দিবা কোনো ধরা বান্ধা নাই। আজকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কয়, হ্যাঁ আবু বকরের সাথে কোনোদিন পারি না, আজকে মুরব্বিরে পিছিয়ে ফেলাবো। কারণ উসমানের পয়সা আছে, উসমানের বিশাল সম্পদ। শাম থেকে উসমানের মালবাহী উট রওনা দিছে, একটা উটের লেজ আর একটা উটের মুখ, এভাবে একের পর এক প্রত্যেকটা উট মালবাহী। সামনের উটটা মদিনায় চলে আইছে, পিছনের উটটা এখনো শাম ছাড়তে পারে নাই, সিরিয়া ছাড়তে পারে নাই। এরকম এক রুটে না, বহু রুটে হযরত উসমানের ব্যবসা। তাহলে কি পরিমাণ মাল হযরত উসমানের। উসমান কয় আবু বকরের সাথে কোনো জায়গা পারি না, নামাজে পারি না, রোজায় পারি না, হিজরতে পারলাম না, কোনো তাই পারি না, আজকেই খেলা হবে। উনি কয় হুজুর আমার টোটাল সম্পদের 3 ভাগের 1 ভাগ তবুকের যুদ্ধে দান করে দিলাম। কি পরিমাণ মাল হতে পারে। তারিখের কিতাবে লেখে এক উসমানের এই 3 ভাগের 1 ভাগ মালে যে পরিমাণ মাল হয়েছে, তবুকের যুদ্ধের মতো 10টা যুদ্ধ সম্পূর্ণ খরচ বহন করতে পারে, এত পরিমাণ হয়েছে। তো হযরত উসমান দিয়ে তো খুশিতে একটু আনন্দিত। এরপরে হযরত ওমর বলতেছে উসমানের যা আছে ওর তো আমাকে কেনির কোনাও নাই, তো হুজুর আমি কি দেব, একটু বাড়িতে আসি। হযরত ওমর বাড়ি যাইয়া পুরো যা আছে সম্পূর্ণ মাল ভাগ করিয়া অর্ধেক নিয়ে আইছে। 2 বাপ বেটার লুঙ্গি দিয়ে বান্ধা 2 টুল্লা, 2 বাপ বেটার মাথার 2 টুল্লা হয়েছে। আইনে খুলিয়ে দিয়েছে, দেখে যে সব জিনিসের অর্ধেক, প্লেট আছে ভাগ করা, ডিশ আছে ভাগ করা, হাড়িও আছে, চামচ আছে, 10 মাইলও নিয়ে আইছে। 10 মাইল ছিলেন তো হাড়ি অর্ধেক দিয়ে দিয়েছে হযরত ওমর। এবার হযরত আবু বকর কা হুজুর আমি বাড়িতে আসি। হযরত আবু বকর বাড়ি যাইয়া বাড়ির সবাইরে কইছে যার যার পরনের কাপড়টা পরো, আর বাকি যা আছে সব খুলে লুঙ্গির মধ্যে দাও। পুরো সংসারে যা গুছাইছে তাতে আবু বকরের 1 লুঙ্গির 1 টুল্লা হয়েছে। জি নেই চামচ, খুন্তি মুন্তি যা আছে, খিটুনি মিটুনি সব দিয়ে 1 টুল্লা হয়েছে। আইনি সামনে দেখেছে সংসারে সব নিয়েছে। হুজুরকে আবু বকরে কি করছে, বাড়ি কি আছে। হযরত আবু বকর কয় तमाम दुनिया देख के भी सब रह गए मेरे लिए, तमाम दुनिया देख के भी सब रह गए मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। সংসারের কিচ্ছু রাখি নাই, পরনের কাপড় ছাড়া কিচ্ছু রাখি নাই, আমার সব আমি নিয়ে আসছি। বাড়ি রাখলেন কি, সব কিছু দেওয়ার পর আমার সব রয়ে গেছে। এক খোদা মেরে লিয়ে, এক মুস্তাফা মেরে লিয়ে। এই দানের কারণে যদি এক আল্লাহ আমার হয়ে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আমার হয়ে যায়, তাহলে দিন দুনিয়ার সবই আমার আছে। জোরে কন্না সুবহানাল্লাহ। ও দোস্ত, আবু বকরের মাল 1 লুঙ্গির 1 টুল্লা, ওমরের মাল অর্ধেকে 2 লুঙ্গির 2 টুল্লা, আর হযরত উসমানের 3 ভাগের 1 ভাগে তবুকের যুদ্ধের মতো 10টা যুদ্ধ পরিচালনা পরিমাণ সম্পত্তি। এবার আপনারা বলেন তো সবচেয়ে বেশি দেশে কে? আবু বকর। পার্সেন্টে যান, পার্সেন্টে এখন তো পার্সেন্টের অঙ্ক চলে, পার্সেন্টে আবু বকর 100 দিয়ে দিছে, ওমর সেকেন্ড সে দিছে 50 অর্ধেক, আর হযরত উসমান যতই বেশি দিক 3 ভাগের 1 ভাগ, ঠিক না? হযরত আলী কয় আমি কি দেব, আমার কিছুই নাই। আলীর আর কিছু নাই। আলী কয় আমি আমারে দিয়ে দিলাম, আমি আমাকে দিয়ে দিলাম সম্পূর্ণ। 4 জনের 4 আমল, ঠিক না? 4 জনের 4 আমল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যিনি শহীদ হয়েছেন, হযরত হুসাইন কারবালার ময়দান পর্যন্ত, কারবালার ময়দান পর্যন্ত এই 4 বুজুর্গের 4টা আমলের সুন্নতের পর আমল করেছেন। ওনার একবার সম্পূর্ণ সম্পদ যা হয়েছিল ওইগুলো সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। কয় যে আবু বকর সব দান করে দিয়েছে, আমি আবু বকরের সুন্নতের অনুসরণ কইরা আমার টোটাল ইনকাম সব আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আবার ইনকাম শুরু করছে, কিছুদিন যাইতে যাইতে যা
ইনকাম হইছে এবার তা অর্ধেক কইরা, অর্ধেক আল্লাহর রাস্তায় দান করে আর অর্ধেক রেখে দিয়ে কয় এবার আমি হযরত ওমরের সুন্নতের পর আমল করলাম। তবুকের যুদ্ধে ওমর অর্ধেক দিয়েছিল, আমি আজকে অর্ধেক দিয়ে দিলাম। কিছুদিন যাওয়ার পরে যা ইনকাম করেছে ওইটারে 3 ভাগ কইরা এবার 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিয়ে কয় আমি এবার হযরত উসমানের সুন্নতের পর আমল করলাম। উনি তবুকের যুদ্ধে 3 ভাগের 1 ভাগ দিয়েছিলেন। এবার কারবালার ময়দানে যাওয়ার সময় সবাই উনারে ঠেকায়, সাথীরা সাহাবায়ে কিরাম অধিকাংশ উনারে ঠেকাইছে, যাইতে দেয় না। কয় হুজুর আপনি টিকবেন না, আপনারে মেরে ফেলবে। কয় আমি আমার আব্বার সুন্নতের পর আমলে যাইতেছি। আমার আব্বা আল্লাহর রাস্তায় নিজের জীবন দিয়েছে, আব্বার কোনো মাল ছিল না, আব্বা নিজেকে দিয়ে দিয়েছে, আমি এই কারবালার ময়দানে নিজেকে দিয়ে দিলাম। আমি সাইর মুরব্বির সুন্নতের পর আমল করলাম। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। একটু কান্না সুবহানাল্লাহ। এ বন্ধু, হযরত আবু বকর বলেন আমার 3টি জিনিস ভালো লাগে। 1 নম্বরে আন-নজরু ইলা ওয়াজহিকা, আপনার নূরানি চেহারা দেখতে ভালো লাগে। 2 নম্বরে ওয়া ইনফাকু মালি আলা আমরিকা, আপনার হুকুমের সমস্ত মাল আল্লাহর রাস্তায় দান করে দিতে ভালো লাগে। 3 নম্বরে আইয়াকুনা বিনতি ফি বাইতিক, 3 নম্বরে ভালো লাগে আমার একটা মেয়ে যদি আপনার স্ত্রী বানায় দিতে পারতাম। আপনি যে নারী জাতি পছন্দ করেন, অন্য অন্য সব নারী যা আছে, স্ত্রী নারী আপনার ঘরে নাই, এই গ্যাপটা যদি আমার একটা কন্যা দিয়ে পূরণ করে দিতে পারতাম তাহলে আমার দিলটা ঠান্ডা হইতো। দিনের বেলা আবু বকর এই প্রস্তাব রেখেছেন, রাতের বেলা হযরত নবী পাক স্বপ্নে দেখতেছেন ফাজা জিবরাইল, জিবরিল আলাইহিস সালাম আসছে। মিশকাত শরীফের ভিতরে দেখবেন, হাদিসের সব কিতাবের মধ্যে আছে, জিবরিল আলাইহিস সালাম একটা রেশমি কাপড়ের গায়ে একটা মেয়ের ছবি আইকা, একটা মেয়ের ছবি বানাইয়া নবী পাককে দেখাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ তারিকু মান হাযিহি, হুজুর এই মেয়েটারে চেনেন? হুজুর বলতেছে না, চেনা চেনা তো মনে হয় সাতাকুনু বিনতে আবি বকরিন আয়েশা, আবু বকরের মেয়ে আয়েশার মতো মনে হয়। কলা সাদাক্তা, জি হুজুর আয়েশা। আজকে রাতে এতটুকু দেখা করাইয়া চলে গেছে, আর কথা বলাই নাই। দ্বিতীয় রাতে আবার দেখাইছে, তৃতীয় রাতে আবার দেখাইছে, কন্যা সুবহানাল্লাহ। তৃতীয় রাতে দেখানোর পরে এবার হযরত জিবরিল আলাইহিস সালাম নিজেই রায়বাড়ি করতেছেন, ঘটকালি করতেছেন, ইয়া রাসূলুল্লাহ তুহিব্বুহা, হুজুর মেয়েটারে কি পছন্দ হয়? হুজুর বললেন ওয়ালা নাম, পছন্দ তো হয়, ওয়ালাকিন্নাহা সুগরা, বয়স তো কম, মাত্র 6 বছর। কয় বছর? আমার বয়স 85-এর বেশি, মেয়েটার বয়স 6 বছর। এত ছোট মেয়ে পছন্দ করে কি হবে? 6 বছরের মেয়ে আমি পছন্দ করবো? বুড়ো মানুষ, আচ্ছা আমার নাতিকে বয়স। হুজুর সেটা পরে, আগে পছন্দ হয়নি কি কন? হ্যাঁ, তার আব্বারও পছন্দ হয়, তার ফ্যামিলির সবাই যে পছন্দ হয়, মেয়েটাকে পছন্দ হয়। ঘটনা কি? জিব্রাইলকে হুজুর 3 দিন আগে আপনার আবু বকর বলেছিল তার একটা মেয়ে আপনার স্ত্রী বানায় দিতে পারলে আবু বকরের কলিজা ঠান্ডা হয়, আর সে আজিমের মালিক আবু বকরের ওই কথাটা কবুল করে নিছে। উপরে রেজিস্ট্রি হয়ে গেছে, আর সে আজিমে লেখা হয়ে গেছে, দিনের বেলা আপনি আয়েশাকে বিয়ে করে নেবেন। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুরের সব স্ত্রীর সাথে হুজুরের সম্পর্ক ভালো ছিল, কিন্তু আমার একটু পার্সোনালিটি আলাদা আছে, যেটা অন্য কোনো নারীদের নাই। সেটা কয়েকটা দিক দিয়ে, একটা হলো আমার বিবাহের প্রস্তাব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে। 2 নম্বর, আমি হুজুরের অন্য কোন স্ত্রীর ঘরে থাকা অবস্থায় জিব্রাইল হুজুরের ঘরে আসতেন না। না, হুজুরের সাথে যদি হুজুরের অন্য কোন স্ত্রী ঘর করতেছেন, অন্য কোন স্ত্রীর ঘরে হুজুর, ওই অবস্থায় জিব্রাইল বাইরে এসে ঘোরাঘুরি করতো ওহী নিয়া। যখন যে হুজুর টের পাইতেন তখন হুজুর বাইরে যাইতেন, তারপরে হুজুরের কাছে জিব্রাইল আসতেন। মহিলারা থাকা অবস্থায় জিব্রাইল আসে না, মহিলারা থাকা অবস্থায় জিব্রাইল কাছে আসতেন না। সিদ্দিকা আয়েশা বলেন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মহিলা আমি, আমার কোলে মধ্যে নবী মাথা দিয়ে শোয়া অবস্থায় জিব্রাইল সেই অবস্থায় ওহী নিয়ে আসতে। 3 নম্বরে মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াসালাম মারা গেছেন। হুজুর স্ত্রীদের ঘরে বাড়ি করে থাকতেন, এক এক স্ত্রী ঘরে 1 রাত 2 রাত করে ভাগ করে থাকতেন।
ভাগ হিসেবে যে রাতটা আমার ঘরে থাকার বাড়ি পড়ছে, ওই রাত্রে নবী আলাইহিস সালাম আমার ঘরে থাইকা মারা গেছেন। 3 নম্বর 4 নম্বর হলো মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসুবাইনা হাকেনাতি বা জাকেনাতি, আল্লাহর নবী যখন মারা যান হুজুরের মাথাটা আমার থুতি আর হলকমের মাঝখানে, আমার বুকের সাথে আল্লাহর নবী টেক লাগাইয়া বসা, আর আমার হুজুরের মাথাটা আমার হলকমের উপরে, আমি বুকের উপরে হাত দিয়ে জড়িয়ে ধরে রাখছি, গাড় গাড় করে সেলেচা হচ্ছে এমতো অবস্থায়। ইতিমধ্যে ইজা আব্দুর রহমান ইবনে আবি বকর ওয়া হুয়া ইয়াস্তাকু, ইতিমধ্যে হযরত আবু বকরের ছেলে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের মধ্যে নবীকে দেখতে আসছেন। ওয়া হুয়া ইয়াস্তাকু, দাঁড়ায় দাঁড়ায় মেসাক করতেছেন আর হুজুরকে দেখতেছেন। যারা হজে গেছেন, উমরায় গেছেন, সৌদি গেছেন, তারা বলতে পারবেন সৌদি আরবওয়ালারা মেসাকে খুব অভ্যস্ত। দেখছেন না, নামাজে দাঁড়াইয়ে ডলাই দিছে আদুয়া মেসাক পকেটে তুই দেয়, দেখছেন কি না? এই মেসাকের অভ্যাস, এটা হুজুরের হাদিস। হুজুর বলে লাউলা আনা শুকালা উম্মতি লামারতুম বিসওয়াকে ইনদা কুল্লি সালাত ওয়া ইনদা কুল্লি ওযু। হুজুর বলেন আমি যদি উম্মতের জন্য কঠিন মনে না করতাম তাহলে সব সময় 5 ওয়াক্ত নামাজ এবং 5 ওয়াক্ত ওযু এবং বেশি টাইম মেসাক করার হুকুম দিতাম। ওরা ওই কথার পর মেসাক করে। আব্দুর রহমান এসে মেসাক করতেছে হুজুরের সামনে দাঁড়াইয়া। হুজুরের তখন সেলেসা শুরু হয়ে গেছে, জানকানদানি শুরু হয়ে গেছে। ইতিমধ্যে অল্পক্ষণের মধ্যে হুজুর ইন্তেকাল করবেন। হুজুরের কথা বলার শক্তি নাই। আব্দুর রহমানের মেসাকের দিকে বারবার চোখ তুলে তাকাচ্ছে, কথা বলতে। আরে গোপালগঞ্জের মানুষ এত বড় বিয়াদব হয় তো আমি জানি নিজে। এই পিছনে কথা কয় কেন? সভ্য ভদ্র মায়ের সন্তান হলিবেরা কথা বলবেন না, আর কথা বললে বলবো যে আপনার মাও বিয়াদব, গোষ্ঠী শুদ্ধ বিয়াদব। এ ঠিক কইছি না? আপনারা একমত না? কথা হবে না, জরুরি কথা হলে সরে যান। খুব কষ্ট পাচ্ছি, ভীষণ কষ্ট পাচ্ছি, কথা গুছাই আনতে পারছি। 1 লক্ষ মানুষ বসা থাকবে, সামনে একটা মানুষ উল্টো পাল্টা হলে কথা কওয়া যায় না। নবীর মতো বক্তা বয়ান করতে পারতেছে না, মাঝখানে এক বুড়ো বসে আঁকা ঘন কথা কয়। হুজুর কয় জিবরাইল এসে হুজুর কথা বলতে পারেন না, কয় যে ওই বুড়ো জ্বালায় ভাবতেছে। ও বুড়ো কি রে? কয় বুড়ো ঘন পেশাব করতে যায়, উঠে এসে বসে আর ভাষা ফিরিয়ে দিয়ে বসে, বারবার মুখে তর্ক করে, জোরে জোরে হই হুল্লা চিল্লে পাল্লা করে, আর ফুট করে বাদাম খায় আর খেজুর খায়, ওর জ্বালায় কথা করতে। জিবরাইলকে হুজুর ওরে চেনেন? কয় তো চিনি তো, আমার বাপ চাচাকে সাথে। কয় না, ওর ভিতরে আরো কয়টা দোষ আছে। কি দোষ? কয় 1 নম্বর দোষ হলো উতুল্লিম বাদা জালিকা জানিম, হলো হারামজাদা জারজ সন্তান। এ জাইরুল বাচ্চা বলে কোরআনের মাহফিলের আদব রক্ষা করতে পারতেছে না, এই জন্য আপনার মুখে তর্ক করে। হুজুর কয় তাই করতে দাও, চুপ করে। এ করলেও আজকে নবীর মতো বক্তা ফের কথা কইতে পারে না। যারা কোরআনের মাহফিলের পাশে বাজে কথা বলবেন, হই হুল্লা করবেন, আমরা মুখের পর বলতে না পারলেও আমরা জেনে ফেলাইছি নবী পাক বলেছেন, আল্লাহ বলেছেন তাদের জন্মের মধ্যে কোনো না কোনো দোষ আছে, যেই দোষের কারণে কোরআনের মজলিসের আদব রক্ষা করতে পারে। এত বড় মারাত্মক দোষী সাব্যস্ত হবেন না কেউ। থাক, এটা যারা দাঁড়ায় আছে এটা থাকতে দিতে আমার দিক। আল্লাহ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলে, হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর মেসাক করতেছে। এই মজার কথা এদিকে খেয়াল করেন মুরব্বিরা। তো আব্দুর রহমান মেসাক করতে যখন আসছে, হুজুর বারবার তাকাচ্ছে, কিন্তু মুখ দিয়ে বলবে যে আব্দুর রহমান মেসাক দেয় শক্তি নাই, বারবার তাকানো দেখা সিদ্দিকা আয়েশা টের পাইছে। হুজুরকে বলতেছি ইয়া রাসূলুল্লাহ তাস্তাকু, হুজুর মেসাক করবেন, হুজুর মেসাক করবেন। হুজুর চোখ দিয়ে ইশারা দিলেন মেসাক করবেন। আয়েশা বললেন আব্দুর রহমান তাড়াতাড়ি যাও মেসাক নিয়ে আসো। আমার নবীর জিন্দেগিতে আমার কাছে যা চাইছে আমি এ পর্যন্ত দেই নাই, এমন কিছু নাই আমার সাধ্য মতে। আজকে মরণকালে হুজুরকে যদি মেসাক না দিতে পারি, আমার এই শোক আমি মিটাইতে পারবো না। এই শোক নিবারণের কোনো উপায় নাই, তুমি তাড়াতাড়ি মেসাক আনো। আব্দুর রহমান মারছে দৌড় মেসাক আনতে। ইতিমধ্যে আয়েশার মাথার মধ্যে আর একটা ঢুকছে, আরে মেসাক নিয়ে আস্তে আস্তে যদি নবী ইন্তেকাল করে তাহলে তো মেসাক দিতে পারলাম না, কি হবে? আব্দুর রহমান তোমার মেসাকের এক পাশ চাবাইছো, আর এক পাশ ভালো আছে তো? বলে হ্যাঁ ভালো আছে। তো ভাই তুই ওই পাশ দে, চাবানো পাশ থাক। ভালো পাশ হুজুরকে দিলেন, হুজুর চাবাইয়া নরম করবে এই শক্তি হুজুরের দাঁতে নেই। হুজুর ইশারা করলেন আয়েশা তুমি চাবাই দাও। হযরত আয়েশা মেসাক চাবাইয়া আব্দুর রহমানকে বললেন আব্দুর রহমান পানি আন, তাড়াতাড়ি ধুয়ে দেই। মেসাক চাবাইলে লালা যায় না মেসাকের মধ্যে, এটা তো ঘৃণা করাই স্বাভাবিক একজনের মেসাক আর একজনের। তাড়াতাড়ি যা পানি আন। আব্দুর রহমান পানি আনতে রওনা দিছে। হুজুর বলতেছে, হুজুর ইশারা করে বলেন আয়েশা মেসাক ধুইও না, ওই অবস্থায় দাও। সিদ্দিকা আয়েশা বলেন মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিকু তাবাকারিকুহুমা রিকি, নবী পাকের আমার পার্সোনালিটি যেগুলো তার ভিতরে অন্যতম আরেকটা হলো
নবী যখন ইন্তেকাল করেছেন, মরণকালে মৃত্যুর সময় আমার থুক আর রসুলের থুক, আমার লালা আর আল্লাহ নবীর লালা মেসাকের মাধ্যমে এক হয়ে গেছে নবী পাকের মুখের ভিতরে। হুজুর ওই অবস্থায় ওই মেসাক করলেন, হাদ্য নাড়ানো ক্ষমতা নাই। আয়েশাকে বললেন তুমি ডইলে দাও। এ পাশ থেকে ও পাশে নিয়ে 3 বার মেসাক করতে করতে ইতিমধ্যে আল্লাহ নবী উপর দিক তাকাইয়া একবার বলে উঠলেন, 3 বার বললেন আল্লাহুম্মা রফিক আল আলা, আল্লাহুম্মা রফিক আল আলা, আল্লাহুম্মা রফিক আল আলা। এই কথা বলার পরে আর নবী নাই। নবী পাক ইন্তেকাল করলেন। মাত্র হায়াত পাইছে হযরত আয়েশা নবী পাকের জীবদ্দশায়। নবী পাকের ঘরে হায়াত পাইছে মাত্র 9 বছর। এরপর আয়েশা আরো বেঁচে ছিলেন, কিন্তু নবী পাকের সংসারে হুজুরের সাথে দাম্পত্যে হায়াত পেয়েছেন মাত্র 9 বছর। 9 বছর বয়সে স্ত্রী হিসেবে ঘরে ঢুকছেন, আর 9 বছর বয়সে 18 বছর বয়সে বিধবা হয়ে গেছে। এত অল্প বয়স ছিল আয়েশার। ছোট মানুষদের ঘুম বেশি, রাতের বেলা হুজুর যখন শেষ রাত্রে উঠতেন তাহাজ্জুদের নামাজ পড়তেন, আমি তো একই বিছানায় শোয়া, হুজুর উঠে আমারে ডাকতেন মোহাব্বতের সাথে, আয়েশা করে ডাকতেন না, ইয়া আইশ। আইশ মানে আরাম। আইশ মানে কি? আমাকে এই আয়েশা না কয়ে আইশ করে ডাকতেন, হে আরাম, হে আরাম, মোহাব্বতের সাথে ডাকতেন ইয়া আইশ। আমি কানে শব্দ যায়, কিন্তু গোমে জ্বালায় মুড়ামুড়ির উঠি না, খালি মুড়ামুড়ি করে। তো হুজুর অজু বানায় আয়েশা, হুজুর অজু বানায় আয়েশা, এরপরে আবার ডাকতেন, তাও উঠা উঠা ভাব দিয়ে বসেতে আবার শুয়ে পড়তাম। লাস্টে যখন নাই উঠতে চাচ্ছি, নবী আলাইহিস সালাম, এই মাদ্রাসার হুজুররা বিশেষ করে সব জায়গায় সবাই 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 যাদের বাড়ি সন্তান আছে সকলে লক্ষ্য করবেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর জিন্দেগীর প্রত্যেকটা মুহূর্ত উম্মতের জন্য উত্তম আদর্শ। নবী উম্মতকে সবকিছু শিক্ষা দিয়েছেন। আয়েশা, হুজুর আয়েশা ওযু বানায় যখন আয়েশাকে ডাকলে না উঠতেন, হযরত নবী পাকের হাতে যে ওযুর বানানো ভিজে পানি, এইটা হুজুর হযরত আয়েশার মুখের উপরে হালকা চটকা দিতেন, তাতে অনেকদিন উঠে যেতেন। এরপরেও যদি না উঠতো, 2 ফুটা পানি চোখের 2 কেনিতে হালকা করে ছেড়ে দিতেন। পানি তো একটু ফাঁকা পানি ঢুকে যায়, পানি যখন চোখের মধ্যে ঢুকে যাইতো তখন চোখের কষ কেটে যেত। আয়েশা কয় তারপরে আমি সজাগ হয়ে যেতাম। মানুষকে ঘুম থেকে উঠানোর সুন্নাত আমার নবী শিক্ষা দিয়েছেন। আমার মাদ্রাসার হুজুররা বিশেষ করে হাফেজ সাহেব, কারি সাহেবরা লক্ষ্য করবেন, মাদ্রাসার হুজুররা শেষ রাত্রি পোলাপান গুলো ঘুমাই থাকে। ঘুমের ভিতরে 2 ধরনের সজাগ করে। সামনে ড্যাক্স আছে, বড় লাঠি একখান, ড্যাক্সের উপরে ঠাস ঠাস করে বাড়ি মারে। ঘুমের ভিতরে এই শব্দটা তার কাছে মনে হয় যেন ইসরায়েলির বোমা। অতর্কিত ভাবে এই শব্দ কানে গেলে ছেলেগুলো কিন্তু দেখবেন দিঘারা হয়ে যায়। মানুষ যখন ঘুমায়, আমি কি অপ্রয়োজনীয় কথা বলছি নাকি? মানুষ যখন ঘুমায় তখন রুহুটা ভিতরে থাকে, নফস উড়িয়ে চলে যায়। মানুষ রুহের মাধ্যমে জীবিত থাকে, আর রুহ আর নফস দুইটা, নফস আত্মা, নফস আত্মা। এই আত্মা আর রুহু এই দুইটা অ্যাডজাস্ট না হলে মানুষ হুশ হয় না, মানুষ জ্ঞান ফেরে না। রুহের কারণে জীবিত থাকে, আত্মা এসে রুহের সাথে সেট হওয়ার পরে মানুষ হুশ আসে। দেখবেন আপনার ঘরে যদি বাচ্চা থাকে, প্র্যাকটিক্যালে দেখেন, আপনার ঘরে ছোট বাচ্চা আছে, রাতের বেলা আব্বা মারা বাচ্চাদেরকে দইরা বিছানাতে উঠোই নিয়ে, ওরে ডাকে ডোকে না, দইরে নিয়ে বাইরে নিয়ে বা বাথরুমের ভিতরে নিয়ে চেন খুলে দেয়, ফ্যান খুলে দেয়, ওই জায়গা বসেও পেশাব টেশাব করে, আবার এনে শোয়াই দিয়েছেন। সকালবেলা জিজ্ঞেস করে, তোরে রাত্রি 2 বার উঠে বাইরে নিয়ে পেশাব করাইছি জানিস? আমি কোনোদিন উঠিনি। কারণ ওর রুহুতে পেশাব করছে, ওর নফস আইছে পারে নাই, ওর নফস চলে গেছে আমেরিকা। সে জায়গা যে জো বাইডেনের মাইয়ে বিয়ে হয়ে সংসার করে ফেলতেছে। এই নফস আর রুহু অ্যাডজাস্ট হওয়ার আগে মানুষ হুশ হয় না। হুজুররা ডেক্সে যখন বাড়ি মারে, ঠাস ঠাস করে শব্দে লাফ দিয়ে উঠে যায়, ছেলেগুলো এরকম 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 করতে থাকে। এতে ব্রেন খারাপ হয়ে যায়, এতে ব্রেন খারাপ হয়ে যায়। ঘরের দরজায় লাথি মারে, ঠাস ঠাস করে শব্দ করে, না উঠলে কান ধরে টান দিয়ে উঠে, হাত ধরে টান দিয়ে উঠে ফেলে, ঠ্যাং ধরে টাইনে বাড়ি নামায় ফেলে। আপনি উস্তাদের যোগ্যই না, আপনার ভিতরে উস্তাদ হওয়ার যোগ্যতাই আসে নাই। আপনি ছেলেদেরকে উঠানোর নিয়ম জানেন না, নবী পাকের সুন্নতের তোয়াক্কা করেন না। কথা বলেন ঠিক ঠিক না? সুন্দর করে ভদ্রতার সাথে, ও বাবু ওঠো, আব্দুর রহমান ওঠো, আস্তে আস্তে মাথায় সুড়সুড়ি দেবেন, না উঠলে চোখের উপর একটা পানির শটকা দেন। যে এত মানুষের দেবো কে রে, আপনি আধা ঘন্টা আগে উঠে দিতে চায়, যদি তা না থাকে স্প্রে কেনেন, আস্তে আস্তে করে দেন, সুন্নতি তরিকায় ছেলেগুলোর ব্রেন ভালো থাকবে। যা বলতে যে শরীরে চলে আসি, হয়তো আয়েশা কয় আমার এমন ঘুম, এভাবে উঠতে চাইতাম না। দিনের বেলা যখন রুটি বানাবো বলে আটা শান্তি গেছি, ছোট মানুষ তো, 9 বছরের মানুষের ঘুম বেশি,
আটা সেনছি হুজুরের জন্য রুটি বানাবো, আটা সেনাও শেষ, কোন ফাঁকে আমি ঘুমাই গেছি তা মনে নাই, আটার মধ্যে হাত রেখে কাইতে ঘুমাই গেছে। সজাগ হয়ে দেয় যে সে ছাগলে হাতের আটা খাইয়ে চলে গেছে, তাও টের পাইনি। এত অল্প বয়সে আয়েশা সবচাইতে বেশি হাদিস মুখস্থ করেছে হযরত আয়েশা এবং হযরত আবু হুরায়রা। এই দুইজনের চাইতে বেশি আবু বকর, উমর, উসমান, আলী বড় বড় সাহাবারও এই পরিমাণ পারে নাই। হাদিসের ভিতরে সবচেয়ে বেশি বর্ণনা আবু হুরায়রা, আর তারপরে সেকেন্ড হলেন আয়েশা। আর এই দুইজনই বয়স পাইছে কম, হযরত আয়েশা সেকেন্ড, আবু হুরায়রা ফার্স্ট। যখনই হুজুর বলছেন এ আমার থেকে 5টা কথা কে নিবা, অনেক সাহাবাদের ভিতরে সর্বপ্রথম দাঁড়াই গেছে আবু হুরায়রা। উনি অ্যাক্টিভ, উনি অ্যাডভান্স থাকেন। ফাকামা আবু হুরায়রা, মনে আছে নাকি কোন জায়গাতে আইছি? ফাকামা আবু হুরায়রা, আবু হুরায়রা দাঁড়াই গেলেন। আনা ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর আমি নেব 5টা কথা। এ আপনাদের মধ্যে কে আছেন এই 5টা কথা নেবেন? একটু হাত দেখাবেন, কে নেবেন 5টা কথা? নেবেন নেবেন ইনশাআল্লাহ। আমি আরবিও বলবো, বাংলাও বলবো, মনে রাখতে সহজ হবে ইনশাআল্লাহ। মাইয়া কুতু মিন্নি খামসা খিসালিন ফায়ামালু বিহিন। ফাকামা আবু হুরায়রা, আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী 5টা কথা আমি নেব। ফাআখাযা বিয়াদি, হুজুর আমার হাত ধরলেন। ফাআদ্দাগুন্না ফিহা, হাতের মধ্যে 5টা আঙ্গুলে 5টা কথা। হাতের মধ্যে এক হাতে 5টা আঙ্গুল আছে, কথা কোন ঠিক না? 5টাকে এক হাতের মধ্যে গোনা যায়। এই 5টা আঙ্গুলের 5টা নাম আছে, 5টা আঙ্গুলের 5টা নাম। বাংলাদেশে এটাকে বলে, সব দেশে একে বলে কি বলে? বুড়ো আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল, ঠিক না? বুড়ো আঙ্গুল এইটা না। বুড়ো মানে কি? বয়সী। 23 থেকে 2 মাস আগে হয়েছে নি, তেরে বুড়ো কয় কে? আরে বয়স বেশি না হলে ওর স্বভাবই চেহারা একটু বুড়ো বুড়ো, মুরব্বী কাটি। এই আঙ্গুলের মর্যাদা বাংলাদেশে একরকম, অন্য দেশে আর এক রকম। সৌদি আরবে এক আঙ্গুল দেখালি গুড, দুটিয়ে দেখালি ভেরি গুড। বাংলাদেশে একবার দেখালি এক বক্সিন, দুটিয়ে দেখালি বারা মাথা ফাটিয়ে যাবে বাড়ি। বাংলাদেশে এই বুড়ো আঙ্গুলের মর্যাদা আলাদা, অন্য দেশে আলাদা। নবী পাক সম্ভবত বাংলাদেশের হিসাব করে বললেন, 1 নম্বরে ধরলেন এই বুড়ো আঙ্গুলকে, বৃদ্ধাঙ্গুলকে। হুজুর হযরত আবু হুরায়রা বলেন 5টা আঙ্গুলের মধ্যে 5টা গুণ গুনে দিলেন, মনে রাখবেন। 1 নম্বরে হুজুর বলেন ইত্তাকিল মাহারেম। বাংলাদেশে এইটার মধ্যে বিপদ, আর বিপদের হাদিসে হুজুরের সাথে মিলাই দিলেন, ভাই ইত্তাকিল মাহারেম। হে দুনিয়ার মানুষ, তুমি যদি সবচাইতে বড় আবেদ হইতে চাও, সবচেয়ে বড় বুজুর্গ হইতে চাও, হে আমার গোপালগঞ্জবাসী প্রাণ প্রিয় বন্ধুবার, আবাল বৃদ্ধ বনিতা, নারী আর পুরুষ, আমার পর্দার আড়ালের মা বোনরা, মাইকের আওয়াজ যত দূর যাইতেছে কান খাড়া করে শুনবেন। কথা যদি, প্রশ্ন যদি ছোট হয় উত্তর কিন্তু বড় হয়, প্রশ্ন যদি ছোট হয় উত্তর বড় হয়। লেখাপড়া জানেন যারা, তারা সাক্ষী দেন। কতক্ষণ? প্রশ্ন যদি ছোট হয় অ্যান্সার বড় হয়। যেমন আমি কই, একটা প্রশ্ন পেপারে 1 লাইনে লিখে দিয়েছে, ছোট্ট প্রশ্ন, পুরো বইতে যা কিছু আছে সব লিখিয়া দাও। 1 লাইনই প্রশ্ন শেষ, 6 মাস লাগবে না লিখতে। প্রশ্ন ছোট, উত্তর বড়। আবার প্রশ্ন যদি বড় হয় অ্যান্সার ছোট হয়ে যায়। প্রশ্ন পেপারে পুরো বই তুলে দিয়া, পুরো বই লেখা সব তুলে দিছে, প্রশ্নে নিচে লিখে দিছে ইহা সত্য না মিথ্যা, টিক দিলি হয়ে গেল, ঠিক না? প্রশ্ন ছোট যদিও তোমার মনে হচ্ছে। 1 নম্বরে ইত্তাকিল মাহারেম, নবী কয় যত হারাম আছে ছেড়ে দাও। যত হারাম আছে, জোরে বলেন, যত হারাম আছে ছেড়ে দাও। ইত্তাকিল মাহারেম, হারামকে ভয় পাও। তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবা সবচাইতে বড় আবেদ। তোমার চাইতে বড় বুজুর্গ নাই। ও দোস্তরে, ইবাদত করা সহজ, নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ, হজ করা সহজ। হজ করলে হাজি কয়, যাকাত দিলে ডোনার কয়, নামাজ পড়লে মুসল্লি কয়, তবলিগে গেলে আমির কয়, কত কত উপাধি, বিভিন্ন রূপ কি বলা হয়, প্রশংসা আছে। মসজিদে দান করলে ডোনার কয়, মসজিদ নির্মাতা কয়, ইত্যাদি ইত্যাদি। বেশি বেশি তিলাওয়াত করলে ভালো কয়, বড় জামা যুব পড়লে সুফি কয়। ইবাদত করা সহজ, ইবাদতের মধ্যে আলাদা ইন্টারেস্ট আছে। বন্ধুরে, ইবাদত করা যত সহজ, গুনাহ ছেড়ে দেওয়া তো সহজ না। নবী বলেন নাই সবচেয়ে বড় আবেদ হইতে হলে বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি জিকির করো, বেশি বেশি বারবার উমরায় যাও, বারবার প্রত্যেক বছর একবার হজে যাও,
বছরে 2 বার উমরা করো, যাও বছরে 2টা চিল্লা লাগাও, প্রত্যেক বছর 2 বার চরমুনাই যাও, বেশি বেশি ডেলি 5-10 পারা তেলাওয়াত করো, সকাল সন্ধ্যা জিকির করো, লক্ষ লক্ষ কোটি কোটি দান টাকা দান করো। নবী এ কথা বলেন নাই, নবী এ কথা বলেন নাই। বড় আবেদ হওয়ার জন্য ইত্তাকিল মাহারিম, হারাম যা আছে ছেড়ে দাও। একটা একটা করে বুঝে নেন বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হারামেরও ক্লাসিফিকেশন আছে, ক্যাটাগরি আছে। কিছু হারাম এমন আছে যেই হারামে ঈমান নষ্ট করে ফেলে, যেই হারামে ঈমান নষ্ট করে ফেলে। কিছু হারাম এমন আছে ঈমান নষ্ট করে না, হাবিতাত আমালুহুম, ওই হারামে আমল বাতিল কইরা দেয়। আল্লাহ পাক বলেন হে বান্দা ভালো করে জেনে নাও, ইনতাজতানিবু কাবাইর, খেয়াল করছেন? ইনতাজতানিবুল কাবাইর মা নুকাম, ইনতাজতানিবুল কাবাইর মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আমার বন্ধু ভাই, আরে সারা বাংলাদেশে একরকম ওয়াজ করি, বাড়ির মধ্যে ওয়াজ একটু আমার ভিন্ন রকম। আপনার আমার অত্যন্ত মহব্বতের। কিয়ামতের ময়দানে যদি আমি মাওলানা নাসির জাহান্নামী হয়ে যাই, আপনার আমার গোপালগঞ্জবাসী আমার জন্য কানবেন। আল্লাহ হুজুরের বয়ান শুনেছি, কত পরিবর্তন আমরা হয়ে গেছি, আমার হুজুর কেন দোজখে যায়? আপনাদের খারাপ লাগবে। আপনারা গোপালগঞ্জবাসী আমার মহব্বতের, যদিও প্রত্যেককে আলাদা আলাদা করে চিনে না রাখি, গোপালগঞ্জবাসী হিসেবে কিয়ামতের ময়দানে এই ভালোবাসার খাতিরে আপনার সাথে আমার সাথে চিনাচিনি হবে। আপনিও যদি দোজখে যান সেদিন আমার খারাপ লাগবে। এই জন্য অন্তর থেকে দিল থেকে বলি, ভালো করে মনে রাখেন। আল্লাহ পাক বলেন ও বান্দা, যদি তুমি জান্নাতি হইতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে তোমার সহজ পরামর্শ হলো ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু। বান্দা যদি তুমি কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে পারো, বড় বড় কবিরা গুনাহ ছেড়ে দিতে পারো, সমস্ত কবিরা গুনাহগুলো হারাম। আগে ওই হাদিসের সাথে মিলান, আল্লাহ নবী বলেন ইত্তাকিল মাহারিম, ছেড়ে দাও সমস্ত হারাম। আল্লাহ কা ইনতাজতানিবু কাবাইর, যদি তুমি কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ আমি আল্লাহ বিনা তওবায় ক্ষমা করে দেব। বুঝছেন নি? কথা বোঝা গেছে? যদি কবিরা গুনাহ ছেড়ে দিতে পারো, হারাম ছেড়ে দিতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, সব সগীরা গুনাহ মাফ। এর জন্য তওবা করা লাগবে না। আল্লাহ একেবারে ফিরি ফিরি মাফ করে দিবা, কয় একটা আছে, কিছু আছে, একেবারে হয় না, কিছু ব্যবস্থা করতেই হবে। একটু তদবির তো লাগেই। তদবিরটা কি? আল্লাহ কায়া আকিমিস সালাতা তারাফাইন নাহার, এই আমার দিক, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিযাকিরিন। সমস্ত সগীরা গুনাহকে বিনা তওবায় maaf করানোর জন্য এক নম্বর তদবির হলো 5 ওয়াক্ত নামাজ তুমি সুন্দর করে পড়ো। 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়বা, কারণ নামাজ এমনই একটা নেকি, আর নেকির স্বভাব হলো গুনাহ খেয়ে দেয়। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেকি গুনাহ খেয়ে দেয়। ভালো কোনো কাজ করলে, বিগত কোনো অন্যায় থাকলে, মুরব্বীরা ওই অন্যায়গুলো মনে রাখে না, ভালো কাজের কারণে তার বিগত ছোট মোটো অন্যায়গুলো ভুলে যায়। কতক্ষণ ঠিক না? আল্লাহ কাইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেকির কাজ করলে গুনাহ মুইছা যায়। আমার নবী বলেন হাত দেখাই এমন কইরা, আরেকটা হাত দেখায়, আমার দিক তাকান, আরেকটা হাত দেখাই। প্রত্যেকে যার যার হাতকে, আঙ্গুলকে স্বাভাবিকভাবে যদি ফাঁক করার জন্য ছেড়ে দেন, এইভাবে এই সেটিং এ ফাঁক হবে, ঠিক না? হাতের আঙ্গুলের 5টা ফাঁকা কি সমান? বৃদ্ধাঙ্গুল, বুড়ি আঙ্গুল, এইটা, তারপরে এইটা থেকে এইটা মাঝারি ফাঁকা, এরপরে ছোট ছোট ফাঁকা। এইটার নাম ফজর, এইটার নাম যোহর, আসর, মাগরিব, ঈশা। এই কয়টার ভিতরে ছোট ছোট 3টা গ্যাপ, এখান থেকে পর্যন্ত মাঝারি গ্যাপ। এইটা যদি ঈশা হয় আর এইটা যদি ফজর হয়, তাহলে সারা রাতের লম্বা গ্যাপ, ঠিক না? আল্লাহ নবী বলেন আসসালাওয়াতুল খামস, এ আমার গোপালগঞ্জবাসী শুনে নে, আসসালাওয়াতুল খামস, গুনাহ সগীরা গুনাহ মাফের যে তদবির গুলো আছে তার ভিতরে 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ পড়ছো, যোহর পড়ছো, মাঝখানে যত সগীরা গুনাহ হবে এর জন্য তওবা করা লাগবে না, বিনা তওবায় শেষ। এরপরে ফজর পর যোহর পড়ছো, যোহরের পরে আসর, মাগরিব, ঈশা, ছোট ছোট গ্যাপে যত সগীরা গুনাহ এই নামাজে কে ফেলায়। এরপরে ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে আসো, রাতের বেলা ঘুমানো যার আগেও পড়ে যদি কোনো সগীরা গুনাহ হয়, আবার ফজরের নামাজ পড়ছো, সারা রাতের লম্বা গ্যাপে যত সগীরা গুনাহ সব গুনাহ মাফ।
ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, হারামগুলো ছেড়ে দাও, কবিরা গুনাহগুলো ছেড়ে দাও। আল্লাহর নবী বলেন তাহলে তোমার সব সগীরা গুনাহ ইবাদতের ওসিলায় শেষ হয়ে যায়। আমার মারা, আমার পর্দার আড়ালে বোনরা, সময় নষ্ট করো না, 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ো। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে। জোরে বলেন কিসের? জোর হলো না? পিছনালারা কই নেই? নামাজের কি হবে? নামাজের কি হবে? কোন সময়? সবার আগে বলেন, সবার আগে বলছেন তো সবাই। আমার দায়িত্ব খালাস, মুখ দিয়ে বের করছেন, আমল নামায় লেখা হয়ে গেছে। ওদিন যাইয়ে কাউর মতো মুখ মুছতে পারবেন না যে কোনো দিনও শুনি নেই। কাউতে কাইয়ে গাছের সাথে ডালে মুখ মোছেন না, জানেন মানে কি? কাউর মতো নাশকর নাই, মুখ মোছেরটা কিচ্ছু কাই নেই। আপনিও কইতে পারবেন না যে কিছু শুনি নেই। 5 ওয়াক্ত নামাজ কিয়ামতে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে। আর এই নামাজ যার সুন্দর, আল্লাহ নবী কয় ফামান সালাহাত সালাহা সাইরু আমালিহি, যে ব্যক্তির নামাজ সুন্দর তার সবকিছু সুন্দর, যার নামাজ সুন্দর তার সবকিছু সুন্দর। যে নামাজের প্রশ্নে জবাব দিতে পারবে ওই লোকটার কোনো জায়গায় আর কোনো প্রশ্নে আটকাবে না আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল বলেন মান হাফাযা আলা সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ যে পড়বে আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ তাআলা তারে 5টি পুরস্কার দেবে। 1 নম্বরে ইরফান হুযিকুল আইশ, ওই লোকটার দুনিয়ায় অভাব থাকবে না। 2 নম্বরে আযাবুল কবর, ওই লোকটারে কবর আযাব দেওয়া হবে না। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে তারে আমলনামা দেওয়া হবে। 4 নম্বরে আমরু আলা সিরাতে কালবার, বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হবে। 5 নম্বরে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহু আকবার, বিনা হিসাবে জান্নাতি। কন্না সুবহানাল্লাহ। এ নামাজ 5 ওয়াক্ত পড়লে সব গুনাহ মাফ, বিনা হিসাবে জান্নাতি। এরপরে নবী কয় যদি তারপরও কিছু থেকে যায় বলে সন্দেহ হয়, আর একটা কম্পিউটার, আর একটা কি বলা হয়, আর একটা ফিল্টার আছে, আর একটা ফিল্টার আছে, এই আর একটা ফিল্টার আছে। সেই ফিল্টারটা হলো জল জুমুয়া তুইলাল জুমুয়া। কালকের আগের দিন জুমার নামাজ পড়ছেন না? পড়ছেন না? আবার আগামী জুমায় নামাজ পড়বেন। মাঝখানে কয় দিন ইখতিলাফ শুরু হয়ে গেছে। আর আমরা হুজুররা কেন মশলা নিয়ে ইখতিলাফ করি, তাই নিয়ে আমাকে শক্ত করে। 2 শুক্রবারের মাঝখানে 6 দিন। কত মানুষ যে কইছে 7 দিন, তার ঠিক নেই। মাঝখানে 6 দিন 2 জুমার নামাজ পড়লে মাঝখানে 6 দিনের সব সগীরা মাপ। 2 নম্বর ফিল্টার, এই যে এখন তো প্রযুক্তির ফিল্টার আসছে, পানি ফিল্টারিং। আমরা আগে হাড়িতে করে কয়লা পাথর দিয়ে ফিল্টার করতাম না, মনে আছে নাকি মুরব্বীরা? প্রথম পানি, উপরের পানিটা যে হাড়িতে যায়, ওই হাড়ির মধ্যে বালু, ওইটার থেকে যায় আর একটা শিরার মধ্যে দিছি পাথর, লাস্টেরটায় দিছি কয়লা। এই কয়লা 3 ফিল্টার পার হয়ে এই পাশে চলে গেলে আর্সেনিক, আয়রন মাইরন কিচ্ছু থাকে না। আল্লাহ কয়, নবী কয় 1 নম্বর ফিল্টার 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর ফিল্টার 2 জুমা। 2 জুমার নামাজ পড়লে ওই লোকটার আমল নামায় কোনো গুনাহ থাকে না। 3 নম্বর ফিল্টার রমাদান ইলা রমাদান, গত রমজানে রোজা রাখছো, আগামী রমজানে আবার রোজা রাখবা। গত রমজানে রোজা রাখছি, ইনশাআল্লাহ আগামী রমজানে রোজা। জোর হলো না? রাখবেন কারা কারা? রোজা ইনশাআল্লাহ না, বলেন রোজা রাখবোই ইনশাআল্লাহ। সুস্থ থাকলে, ইনশাআল্লাহ বাড়ি থাকলে, সফরে না গেলে, ইনশাআল্লাহ রমজান পাইলে। সবাই রমজান পাবো, ওয়ারেন্টি আছে। আমার ভাইজান হাফেজ হাবিবুর রহমান সাহেব এই শুক্রবারে বাড়ি থেকে জুমার নামাজ পড়ার জন্য রওনা দিয়ে বেরোইছে, মসজিদের দিক যাইতেছে। মাঝখানে যে ডায়াবেটিস লো হয়ে গেছে, গুল্লিতে পড়ে গেছে, একজনে ধরে নিয়ে বসাইছে তার দোকানে। বলছে আমার একটু চিনি দে, সে চিনি পাইনে 2 খান বিস্কুট দিয়েছে, মুখে দিয়ে খাওয়ার সাথে সাথে বমি, আর কথা বলে নাই, শেষ। জুমার নামাজ আগেই ইন্তেকাল, রমজান পাইল না। আমার আপনার জিন্দেগিতে হতে পারে কি পারে না? রমজানের রোজার ব্যাপারে রাখবই ইনশাআল্লাহ হলো এই 3টের সাথে সুস্থ থাকলে, সফরে না গেলে, আর রমজান পাইলে ইনশাআল্লাহ এই 3টে যদি পাই, রোজা রাখবই, রোজা রাখবই। আল্লাহ আমাদেরকে নসিব করে, বলেন আমিন। এবার এদিক দেখান, 2 রমজানে যারা রোজা রাখছে তাদের মাঝখানে 11 মাসে কোনো গুনাহ নাই। কোন সুবহানাল্লাহ। এখন হুজুর তাই তো ভালোই সহজ হয়েছে,
গত রমজানে রাখছি রোজা, এই রমজানে রোজা রাখবো, মাঝখানে জুমুর নামাজের দরকার নেই, ওয়াক্তীয় নামাজের দরকার নেই, দুই রোজাই তো সাফ, তা ভাজে কুসো ইবাদত করতে যাবো কেন? আরে দোস্ত, তোমার 3 নম্বর হাঁড়িতে ফিল্টার করার জন্য উপরের দুটো ফিল্টার করিয়ে আনতে হবে। আমরা ডাইরেক্ট যদি কয়লার মধ্যে পানি ছাড়িয়ে দাও, কালা কালা পানি বেরোবে, কতক্ষণ না আগের 2 ফিল্টার লাগবে, তারপরে 3 নম্বর ফিল্টারে কাজ করবে। এজন্য নবী তরতিব দেশে 1 নম্বরে সালাওয়াতুল খামস। আরে 2 জুমা 2 রমজানে 11 মাসের গুনাহ মাফ করানোর জন্য শর্ত হলো বছরে 52টা জুমার নামাজ তোমার আমলনামায় থাকতে হবে। এবার 2 জুমায় কাজ করার জন্য শর্ত হলো দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ তোমার থাকতে হবে। এই 3 প্রকার ইবাদত যদি তোমার থাকে, আল্লাহ নবী বলেন ইনতাজতানিবুল কাবায়ের, এরপরে যদি তুমি কবিরা গুনাহগুলো ছেড়ে দাও, মাঝখানে কোনো সগীরা গুনাহই থাকবে না, সমস্ত কবিরা গুনাহ ছেড়ে দাও, সগীরা থাকবে না। এবার আমার কবিরা গুনাহগুলো একটু জেনে নিতে হবে। আমি এই কবিরা গুনার ব্যাখ্যা দিয়ে সম্পূর্ণ বলার সময় পাবো না, বারবার মনে করা যদি ইউটিউবে খুঁজলে পাবেন, তারপরও বলা লাগে ইউটিউবের ওয়াজ আর ফিল্ডের ওয়াজের ক্রিয়া একরকম হয় না। কতক্ষণ টেলিভিশনের ওয়াজ আর সরাসরি বক্তার ওয়াজ, এ পোল্ট্রি মুরগি আর দেশি মুরগির মতো। পোল্ট্রি মুরগিতেও গোস্ত হয়, কিন্তু ওর মতো বলদ আছে। পোল্ট্রি মুরগি ছাড়িয়ে দেবেন, শিয়ালে দাবড় দিলে আগে দেখে যে কেটে আইছে, গলাটা টাইতে দেরি নেই। আর দেশি মুরগির বুদ্ধি বিবেকই আলাদা। শিয়ালের সাথে মারামারি লড়াপিটা কইরে গাছের মাথায় উঠিয়া যেভাবে উপাইছি আসে, ঠিক না? তো এই টেলিভিশন আর ইউটিউবের ওয়াজ আর ফিল্ডের ওয়াজ, এর ক্রিয়ার মধ্যে পার্থক্য আছে, ভালো করে মনে রাখবেন। কবিরা গুনাহ যেগুলো আছে, আকবারুল কাবায়ের সবচেয়ে বড় কবিরা গুনাহ, যাতে ঈমান নষ্ট করে দেয়, ঈমান বিধ্বংসী, এই কবিরা গুনাহ হলো 1 নম্বরে শিরিক। 1 নম্বরে বুঝে না বুঝে বহুত শিরিক করেন। ব্যবসায়ী ভাইরা আছেন না এর মধ্যে, আপনারা আজও শিরিক করে যাচ্ছেন। সব ব্যবসায়ীরা 99% ব্যবসায়ীরা শিরিক করে যাচ্ছেন একটা জায়গায়, সেটা হলো সকালবেলা গোপালগঞ্জ যায় দোকান খুলবেন, এখনো কিনা বেচা হয় নাই, এখনো কিনা বেচা হয় নাই, আপনার দোকানে টাকা আসে নাই, এর মধ্যে যদি কেউ বাকি কিনতে আসে, বাকি মাল নিতে আসে, তারে দেন না। কারণ ওর মধ্যে আপনার আকীদা ঢুকছে, দিনের শুরু যদি বাকি দিয়ে করি, দিন যাবে না বাকিতি। অথচ ওই লোকটারে বাকি দিলে লোকটার বিশাল উপকার হয়। ঔষধের দোকানে বাকি দিলে লোকটা মানে রোগ থেকে সুস্থ হয়, লোকটার জান বেঁচে যায়, এমন একটা উপকার আপনি ওই শিরিক করতে যে করতে পারলেন না। আবার অনেকে আছে ফকিরি আইছে ভিক্ষা চালি, তারও দেয় না। কোটি কোটি টাকার মাল দোকান ভরা, কোটি কোটি টাকার মাল দোকান ভরা, ক্যাশব্যাক সুমারের টাকা 5 লাখ 10 লাখ, খুচরা টাকা আছে। ফকির এসে কয় বাবা 2 টাকা দেন, করজোর মাপ চাই, বাবা আল্লাহর রাস্তায় মাপ চাই, বনি করিনি। আছে না না? এটা শিরিক। এটা কি শিরিক? এই ফকিরের দোয়া দিয়ে আপনি দিন শুরু করেন, ফকিরিও আপনারে কায়দা মতো দোয়া দিয়ে যায়, দিলাম তোরে মাফ করে, তুই যদি দিনের মধ্যে বনি করতে না পারিস। আমিও তো তোর কাছে বনি করতে আইছিলাম, তা আমি যদি বনি করতে না পারি, তো তুই না করলে আমার কি? ঘর ঝাড়ু দেই নাই, এখনো ভিক্ষা দেওয়া যাবে না। রাতের বেলা আইটে পানি বাইরে ফেলালি লক্ষ্মী বেজার হয়, এখনো মুসলমান লক্ষ্মী পূজা করে, আছে না নাই? এ ঘর ঝাড়ু দেই নেই, রাতের বেলা লক্ষ্মী আইটে পানি বাইরে ফেলাইস না, রাতের বেলা ঘর ঝাড়ু দে বাইরে ফেলাইস না, লক্ষ্মী বেজার হয়। জুতো পরে মাথায় উঠিস না, লক্ষ্মী বেজার হয়। জুতো পরে মাথায় উঠিস না, লক্ষ্মী বেজার হয়। এই যত জায়গা কোন লক্ষ্মী বেজার হয়, অত জায়গা আপনি মুশরিক। নামাজ পড়েও মুশরিক, রোজা রেখেও মুশরিক। লক্ষ্মী কি মুসলমানদের না হিন্দুদের? জোর হলো না। লক্ষ্মী পূজা কারা করে? আপনি আজও ঘরের মধ্যে লক্ষ্মী পূজা করে যাইতেছেন, এই জন্য আপনি মুশরিক। আল্লাহ কা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও বান্দা, শিরকি গুনাহ করিস না, আর যত গুনাহ আছে আমি আল্লাহ তাআলা তোর যে কোনো ভালো কাজ দেইখা maaf করে দিতে পারি। আল্লাহ ওমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু। 2 নম্বর আরো কিছু শিরক আছে, যেই শিরকগুলো করলে আমল বাতিল হয়ে যায়। ঈমান যদিও বাতিল না হয়, এই জাতীয় শিরকে ঈমান বাতিল হয় না, কিন্তু আমল বাতিল হয়ে যায়। আর আল্লাহর সাথে শিরিক আরেকটা আছে, কয় ছেলে দেয় মেয়ে দেয়, জোরে বলেন কে? আর পীর বাবাও দেয়। খাজা বাবা গোপালগঞ্জের থেকে গাড়ি ভরে ৮৮ মুসলমান যায়, সদস্যদের এলাকা, কাশিরুদ্দিনের এলাকা, কোটমসজিদের উলামায়ে কিরাম এলাকা, বাবারীপুর মাদ্রাসার এলাকা, এই দেশে গোপালগঞ্জে 30টা দাওরায়ে হাদিস মাদ্রাসার এলাকার উলামায়ে কিরামদের ভিতরে থাইকা এই জনগণ যদি সেই শিরকি কারখানায় যায়, বন্ড পীরদের আড্ডায় যায়, ওই খানজেল যাইয়া কুমিরে মুরগি আর গরু দিয়ে ছাগল দিয়ে আসে।
কুমিরের বাপের ক্ষমতা জন্মদিদি ওরা কবে রয়েছে, নিজের একটা সালমে বানাতে পারতেছে না। ও কুমিরের কোনো প্রজনন নাই, ওরা দুজন রয়েছে সেই জায়গায়। ওরা কি ফ্যামিলি প্ল্যানিং খাইছে নাকি? ওকে ভাই না কা, যারা নিজেরা ছেলে মেয়ে বানাতে পারে তারা কি তোমার ঘোড়ার কসু দেবে? আমার সাথে আমি এক ভ্যানে যাইতেছি, এই ভ্যানালার ড্রাইভার ওই ভণ্ড পীরকে ভক্ত, ওর পীররে আর ভূয়সী প্রশংসা করতেছে, এই বাবার দরবারে এরকম মান্যত করলি ছেলে হয় মেয়ে হয়, হুজুর বহু প্রমাণ আছে। আমি বলি, তোমার বাবার ছেলে মেয়ে কয়টা? কয় না, উনি 4টে বিয়ে করছে, একটা ওই নেই। আমি কই যে তোর যে বাবা বাইচে থাকতে 4 বউ নিয়ে একটা ছেলে মেয়ে বানাতে পারলো না, সে মরার পরে উন্মত্রে আবার ছেলে মেয়ে দেয় কি রে? আটকে গেছে না? আমি মনে করছি আর জব দিতে পারবো না। হ্যাঁ, আমার বাবা যে কত উদর, নিজে কোনো ছেলে মেয়ে না নিয়ে সব উম্মতরে দান করে দিয়েছে। আর শয়তানে যারে কামলা তারে কোনো ওয়াজ দিয়ে লাইনিয়া না যায়। আল্লাহু আকবার। ছাগল একটা বান্দা রয়েছে রাস্তার ওই কোনায়, এই ছাগল ওই পাশে খুঁটো আর এই পাশে চলে গেছে, রাস্তার মধ্যে রশিটা নেই, ওই পাশে নিচে নেমে ঘাস খাচ্ছে। দেখছেন না এরকম আছে না? তো একজন, আমিও যাইতেছি সেই রাস্তায় দিয়ে, আমার সাথে সাথে একজন যাইয়ে ওই ছাগলের কোন পাশে যাবে, ও পাশে খুঁটো যে পাশে সে পাশে যাওয়ার কাজে নেই, ছাগল যে পাশে ওই পাশে না নিয়ে ঘুরিয়ে ওই দিক দিয়ে যাচ্ছে। আর আমি তো ছাগলের দড়ি ডিঙ্গে চলে গেছি। আমি ও যাই, আমি বললো যে তুমি এই নিচে দিয়ে কাটার মধ্যে দিয়ে গেলে? কয় যে হুজুর, আমি বিশ্ব আশেকে রসুলের লোক। আল্লাহর নবী এই ছাগলের গোসল কাঁধে করে ঘুরছে, আর সেই ছাগলের রশি আমি ডিঙ্গেবো? আপনি কিসের হুজুর যে ছাগলের রশি ডিঙ্গেলেন? যেই রশি আল্লাহ নবী কাঁধে করছে সেই নবী রশি আপনি ডিঙ্গেলেন। আমি বললাম যে গাদা, তুই ছাগলের রশি ডিঙ্গেলি না, আমি ডিঙ্গেলাম বলে বেঙ্গালি, তো তো আল্লাহ রসুল দাড়ি রাখছে, তুই রাখিস না, তুই দাড়ি কাটছিস না? ধরা খেয়ে গেছে। এমন কয় কি, যেই দাড়ি আল্লাহ নবী রাখছে সেই দাড়ি আমার মুখে শোভা পায়? আমি কি করে নবীর দাড়ি মুখে রাখি? তাহলে ওরে মুহি স্যান্ডেল দিয়ে বেরিয়ে দিয়ে না, সাড়ে হারামজাদা। মহিলা আবার জিজ্ঞেস করছে, হুজুর আপনি আপনার ওয়াজে শুনছি মহিলারা হাতে এবং পায়ে মেহেদি লাগাইতে পারে, পুরুষরা পারে না। কোন মসজিদের ইমাম সাহেব, এই আহসানুল ফাতহ বাবুল ইমামতের মধ্যে দেখবেন, কোন মসজিদের ইমাম যদি হাতে পায়ে নখে মেহেদি লাগায় তাহলে ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিম। মসজিদের ইমাম সাহেব যদি চুল দাড়িতে কালো কলম লাগায় তার পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিম। মসজিদের ইমামের দাড়ি যদি খাটো খাটো পিঁয়াজের দাড়ি সাইজ হয়, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিম। তবে মহিলারা হাতে পায়ে মেহেদি লাগাইতে পারিবে। এই ওয়াজ শুনছে ইউটিউবে, শুনে আমার সক্রিয়ভাবে ফোন নাম্বার সংগ্রহ করে বলতেছে যে হুজুর আপনি কি এই মশলাটা ঠিক বলছেন? বলে কি হয়েছে? হাতে লাগালাম, তাও ডাইনেতে লাগালাম, বাম হাতে কি করে লাগাই? যে এই বাম হাতে মেহেদি লাগাইয়া সেই বাম হাতে কত দূর পর্যন্ত ব্যবহার করা লাগে? আল্লাহ নবী মেহেদি চুল দাড়িতে ব্যবহার করছে, সেই মেহেদি আমি বাম হাতে, এবং আরো কইছেন যে পায়ে লাগানো, এটা বিয়াদবি না? আমি যে তো ভালোই তো বসছি। আল্লাহ নবী মাথায় তেল মাখাইতেন, সেই তেল কি তুমি মাথায় লাগাও না আরো কোনো জায়গায় লাগাও? লাগাতে তো নিচে ভরা পর্যন্ত লাগাও। তো সে সময় তোমার রুশ চায় না, নবী মাথায় দাড়িতে তেল মাখাইছে, সে তেল ভাষায় মাহায় হুজুর তার ঠিক আছে, ঠিক আছে। আমার জবাব হুকুম পাওয়া জবাব ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। মনে আছে কথা? শিরকি গুনাহ করব, বাবার কোনো ক্ষমতা আছে, পীরের কোনো ক্ষমতা আছে, মাজারের কোনো ক্ষমতা আছে? যারা মাজারে মোমবাতি দিবা, মাজারে মান্নত করবা, এই মানুষগুলো মুশরিক বিনাক হিসাবে জাহান্নামী। ছেলে হওয়ার জন্য, মেয়ে হওয়ার জন্য আরেকটা তদবির আছে, গাজীর গান। গাজীর গান মান্নত করলে ছেলে হয়। সুবহানাল্লাহ। আর পেটে যদি মেয়েও থাকে, আরেকটা তাবিজ আছে, সেই তাবিজটা ব্যবহার করলে মেয়েও ছেলে হয়ে যায়, ট্রান্সজেন্ডার পেটে থাকতে হয়ে যায়। দুনিয়ায় সে ট্রান্সজেন্ডার সালোয়ার কামিজ পরে ট্রান্সজেন্ডার করা লাগে না। সেটা হলো বাচ্চা গর্ভে থাকা অবস্থায় যদি মারা, গর্ভবতী মহিলা, এরা যদি ঘুম থেকে সকালবেলা উঠে দুনিয়ার কোনো কিছু, কোরআন কিতাব আল্লাহ রসুল কিছু না দেখিয়া ঘরে একটা ক্যালেন্ডার ঝুলে রাখবে, ওই ক্যালেন্ডারের ল্যাংটা পোলাপানের ছবি আছে না ছেলেদের, ওই ছবি দেখলে ওই পেটে যদি মেয়েও থাকে তা ছেলে হয়ে যায় আস্তে আস্তে। এক খাটাসকে বাড়ি যাই দেই যে এই খবর, আমি তোরা নামাজি মানুষ এজুলাইছিস কেন দূরেছে ভাই, খোল, খুলবেই না। পরে অনেক জোরাজুরি খুলাইছি, পরে শুনলাম যে আবার ওই উঠেছে।
পরেও বলতেই বাধ্য, কাজে ভাই যান আগে তো দুটি মাইয়ে, এবারও আপনাকে ভাই বউ গর্ভবতী, তো একজনে কইছে যে এই দেখলি বলে পেটে ছেলে হয়, তাই তুই একটু জুলোই দেয়, আপনি রাগারাগি হইলেন না। নামা মোশরেক কোথাকার, ওই দেখলি যদি ছেলে হতো তাহলে দেশে কোনো মাইয়েই হতো না। সব পিটিকে সামনে ওই এক একটা ঝুলোই দিয়ে সব পেটে সামাইয়ে রেছে। এবারে হাসপাতালে 30টে বাচ্চা ডেলিভারি হয়েছে 15 দিনের ভিতরে, 30টের ভিতরে 27টে মাইয়া আর 3টে হয়েছে সাল। তাহলে আমরা ক্যালেন্ডার ঝুলোই সালে ছেলে বানাতে, আমি চলে যাওয়ার পরে আবারও ঝুলোইছে শুনলাম। 6 মাস পরে ও আমার সাথে দেখা করে না, আমারে দেখলি রাস্তা দিয়ে সরি চলে। একদিন চার দোকানে ধরা পড়ে গেছে, তোর কিবার কি হলো তা তো কলি নেই, কয় যে আপনার বয়তে সরি চলি, আপনি আবার এই মানুষের মধ্যে তাই জিজ্ঞেস হয়েছে কি, কয় যে এবার মাইয়ে দুটি হয়েছে। আমি তা যা দেখলি তা কো, যা ক্যালেন্ডারে দেখলি তা কোন জায়গা গেল, শয়তান ওইটি যদি ওই হয়, আল্লাহ হেফাজত করুক, আমিন। এর নাম শিরিক, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। 2 নম্বরে কুফরি গুনাহ করব না। কুফরি হলো আল্লাহর নিয়ামতের নাশকরি করা, যাহা কিছু পেয়েছেন কে দেশে, এই স্বীকার করার নাম হলো শুকর। আর যদি বলেন আমি করছি, আছে না আমাকে অনেকে কয় এটা আমি করছি, ওটা আমি করছি, সেটা আমি করছি, ঈদগাহ আমি করছি, মসজিদ আমি করছি, রাস্তা আমি করছি, খাল আমি করছি, নদী আমি করছি, ব্রিজ আমি করছি, আরো করছি, সামনে আরো সুযোগ দেন, দেখেন কি করে ছেড়ে দিয়ে রাস্তা কেটে খাল বানাই দেবো, আসমান ভেঙে জমিনি নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, দেখেন কি করে ছেড়ে, সব উনি করে, আল্লাহ কিচ্ছু দেয় না। এগুলো কাফের, এগুলো কি ছেলে মেয়ে ভালো হলে খুব গর্ব করে, আরে মিয়া আমারটা এ প্লেস, গোল্ডেন এ প্লেস, মেধা তালিকায় 1, ছেলে বানাতি হয় বেটা। কোনটা ছেলে বলে আর সবাই কম্বল গাইতে ঘুমাই দেয়, তোমার ছেলেটা ওই বড় হইয়া এ প্লেস পাইয়ে লাস্টে যে তোমার গাড়ির উপরে রাম দাও দিয়ে গাঁজা খাতি, গাঁজার টাকা চাবে, সেই সময় কয়ে দিয়ে কি বানানোর দরকার, কি বানাইছো তুমি সেই সময় বলো। ভালো সন্তান কে বানায়? আমার চেষ্টা থাকতেই হবে, আমার চেষ্টা থাকতে হবে। মেধা বানায়, মেধা দেয় আল্লাহ, উচ্চ শিক্ষায় শিক্ষিত করে আল্লাহ, ভদ্র বানায় আল্লাহ, দিনদার বানায় আল্লাহ, কর্মঠ বানায় আল্লাহ, দালান দেশে আল্লাহ, জমি দেশে আল্লাহ, গাড়ি দেশে আল্লাহ, সবকিছু পেয়ে পড়েন আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। শিরকি করব না, কুফরি করব না, বেদাতি গুনাহ করব না, আরো বহুত গুনাহ আছে, গীবত শিকায়ত করব না, পরনিন্দা করব না, পরশ্রী কাতর হব না। আরবিতে বলে হাসাদ, আরবিতে কয়, আর বাংলায় কয় পরশ্রী কাতর। এটি বড় মহামারী, গীবতের চাইতেও মহামারী এইটা। খেয়াল করতেছেন না, দিক তাকান। আর একজনের ভালো দেখতে না পারা, এইটা 99% মানুষের স্বভাব। আর একজনের ভালো দেখতে না পারা, এটাই সমস্ত ঝামেলার গোড়া। আল্লাহু আকবার। আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি হিদায়াত সালেস পড়ানোর সময় একটা গল্প বলছিলেন, বলবো? হুজুর বলেন চট্টগ্রামের পাহাড়ি গল্প আর কি, হতে পারে গল্প, তবে গল্প তো গল্প। এই উদাহরণটা খুব সুন্দর মেলে, এই জন্যই হুজুরও বলছেন, আমিও আপনাদেরকে শোনাই। হুজুর বলেন পাহাড়ি এক লোক, বুড়ো, 7টা মাইয়া। এই লোক পাহাড় এলাকায় যারা বোঝা বহন করে, চট্টগ্রামে দেখবেন, আমাদের এদিক তো মাথায় বয়, ওদিক কিন্তু বাঘ বানায় কাঁধে বয়। এই বাঁকে করে কাঁধে বইতে বইতে গরুর জুয়ালির কারণে ঘাড়ে যেমন চাকা হয়ে যেতে মনে আছে না, ওইরকম ঘাড় ফুলে এরকম ফাটা হয়ে যায়। এই লোক বুড়ো, 7 মেয়ের বাপ, জঙ্গলের মধ্যে আজকে যাইয়া হাই ছাড়ছে, আর কত কাল কাটকেটি খাবো। এর মধ্যে জঙ্গলের এক লোক বেরোয় এসে কয়, বুড়ো তোমার যে হাই ছাড়ছো আর সে আজিম পর্যন্ত চলে গেছে, তুমি এই পাথর খান নিয়ে যাও, এই পাথর নিয়ে বাড়ি নিয়ে বালিশের তলে থুয়ে শোবা, তুমি যা নিয়ত করে শোবা, সকালে দেখবা বালিশের তলে তাই। 50 টাকা নিয়ত করে শোবা 50, 100 টাকা নিয়ত করে শোবা 100, সোনা নিয়ত করে শোবা সোনা, যা নিয়ত করে শোবা তাই করো। বুড়ো খুশি থেকে আল্লাহ তোরে বাঁচায় হোক বাবা, দে পাথর নিয়ে রওনা দিছে। এর মধ্যে ওই বুড়োর ওই লোক ডাক দেয়, ভাই চাচা আর একটা নেগেটিভ আছে, তোর পজিটিভ নিলেন, নেগেটিভ শুনি দেবেন না? কয় কি আবার নেগেটিভ? কয় কি যে আপনার যা নিয়ত করেন তা তো হবে, কিন্তু পাশের বাড়িয়া লাগে কিন্তু ডবল হবে। পাশের বাড়িয়া লাগে আপনি 50 করলে আপনার 50, ওই পাশের বাড়িয়া লাগে কিন্তু 100 টাকা হবে। বুড়ো কয় যে থাকলো তোমার ভাতে বয়ে নেবো, আমি নিয়ত করবো, আমি আর আমার বাড়ির লোক মহিলা আইসে, এই মহিলার কাছে চাপা, আমার বালিশি তলে কি 40 টাকা হাত হয়ে গেল। মহিলা আগুন হয়ে গেছে, কইছে
আমাকে নিয়তের 40টা ওই বাড়ি আর আমাকে 20, কইতেও পারে না সইতেও পারে না। পরের রাত্রে 50 মহিলা এসে আমাকে কি এলো হলো কি যে আজ 100টা তুই গেল কিনা। এখন যাজ্ঞ হইতে হয়েই যাচ্ছে, মন তো খারাপ ঠেকতেছে। এখন যে ওকে যাওয়াই হোক, আমাকে টুকাকে পূরণ করি। মোটা মোটা নিয়ত করে বিশাল বিশাল দালান গোটা সব বানাই ফেলাইছে। আর ওকে সব ডবল, একে 5 তলা, ওকে 10 তলা, একে 10 তলা, ওকে 20 তলা, এ সব ডবল হয়ে গেছে। এখন চোখের সামনে এই তো সহ্য করা বড় কঠিন। এই পরশ্রী কাতরতায় পইড়া এ লোকের মাথার মধ্যে আজকে ক্রিমিনালি ঢুকছে যে আমাকে যা হয় ওকে তো ডবল হয়। আজকে বালিশের নিচে ভাতর থেকে আল্লাহ আমাকে ফ্যামিলির সবার এক চোখ কানা হয়ে যাক, তাহলে ওকে 2 চোখ হবে কানা, ওকে তো ডবল হয়। বালিশের তলে ভাতর তুই নিয়ে করে শুয়ে রয়েছে, আমাকে 1 চোখ কানা। সকালে সত্যি ফ্যামিলির সবাই 1 চোখ কানা, তোমরা 2 চোখ কানা। 1 চোখ কানা হলে ব্যাটারি 8টা তো আছে, 1 লাইট দিয়ে দেখে যাই ঠাট্টা দে, দেখো হাও সম্পত্তি, পরের নিয়েতে সম্পত্তি দেখ এবার কি উঠায়। এই সেদ্রাসে যা কথা ওই ভাতরওয়ালারে আল্লাহ বাড়াইছে, তুই তো দেশ কানাইরে ফেললি, তাড়াতাড়ি যা ওই লোকের কাছে ভাতর নিয়ে। পাথর আনতে পাঠাইছে, পাথর এসে কয় ভাই আপনার সম্পত্তি সব পাইছেন তো ঠিকঠাক মতো, পাথরে কাজ করছে, হ্যাঁ 100 তা দেন পাথর দেন, আজ দরকার নেই, দিয়ে দিছে। আমার তো সম্পত্তি পুড়িয়ে গেছে, আর পাথরের দরকার নেই। পাথর নিয়ে আল্লাহ বলে দিছে ওই পাশের বাড়ি আলার জায়গায় 2 চোখ অন্ধ করে দিছে, ওদের চোখে মালিশ করে দিবি, ওকে চোখ ভালো হয়ে যাবে। এরা যখন বলবে একে চোখ মালিশ করবি না, ওকে 1 চোখ কানাই থেকে যাবে। আল হাসিদু মাহরুম। পাথর নিয়ে ওই বাড়ি আলাকে 2 চোখ মালিশ করে দিয়েছে, ওদের চোখ অপারেশন হয়ে গেছে, লেন্স লাগানো হয়ে গেছে পরিষ্কার। এখন এরকম আয় আমাকে একটা ডলা দিয়ে যা, না তোকে 1 চোখ কানাই থাকবে। শয়তান, পরের ভালো দেখতে পারো না, পরের ভালো দেখতে পারো না। এই পরশ্রী কাতরতা স্বভাবটা বাদ দেন। এটাই আমাদের জাতীয় সমস্যা। যত জায়গা গ্যাঞ্জাম, পারিবারিক গ্যাঞ্জাম, সামাজিক গ্যাঞ্জাম, অর্থনৈতিক গ্যাঞ্জাম, রাজনৈতিক গ্যাঞ্জাম, আন্তর্জাতিক গ্যাঞ্জাম, সব গ্যাঞ্জাম এই পরশ্রী কাতরতা। কথা বলেন ঠিক ঠিক না? স্বভাব বাদ দেন। গীবাত এমনই একটা হয়েছে, গীবাতের মতো বসলি এক সাইডে শুরু করে, লাস্টে যাইয়া বড় বড় আলেমুলা নিয়ে সিডি হুজুর, সে হুজুর হিরো বলে 6টা সাল মাইয়ে, হুজুরি 6টা সাল মাইয়ে হতে দোষ কি? তার মানে বুঝতে চাচ্ছে হুজুর ও স্বামী স্ত্রী ব্যবহার করে, মানে ওই জায়গাটা দোষী বানাতে চাচ্ছে। তো হুজুরি ছেলে মানে আউলিবারা তো তুমি হইতে কোন জায়গা? পয়লা মানুষটাই তো হুজুর। আদম আলাইহিস সালাম তো হুজুর না, ইয়ে বাস। আদম আলাইহিস সালাম কলেজের প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উনি আলেম, উনি একজন নবী, আসমানি কিতাব প্রাপ্ত। তো হুজুরকে যদি ছেলে মেয়ে না হয়, তো তোমার মতো আদামি বাদামি হইতে কোন জায়গা? হইতে কইতে কি কয় টের পায় না। ছাড়িয়ে দেন কবিরা গুনাহ। ইত্তাকিল মাহারিম, মনে আছে নাকি? সুদ হালাল না হারাম? জোর হলো না? কি হারাম? কি হারাম? সুদ। ছাড়া যাবে? খাই না তো ছাড়বো কি? খান না, দেন। রক্ত পানি করা টাকা, রক্ত পানি করে টাকা রিক্সা চালাইয়া, ভ্যান চালাইয়া, সপ্তাহ করে কামাই করে শনিবারে যে কিস্তি দেন, শনিবারে যে কিস্তি দেন, বেড়া, ক্যাডামস, কারিদাস, বিআরডিবি, শনিবার জাগরণী চক্র, আশা, প্রচিকা, গ্রামীণ ব্যাংক, এই সমস্ত সুদের সংস্থার থেকে টাকা তুইলা আপনি সপ্তাহ ভরে হালাল কামাই করতেছেন, আর সেই টাকা যে কিস্তি দিয়ে দিচ্ছেন, হারাম জায়গায় দিয়ে দিচ্ছেন। আপনি হারামকে ছেড়ে দেন, ছাড়েন। ও দোস্ত, ইজ্জত কি সুকি রুটি বেহতর, জিল্লত কি মর্গে মুসলমান সে। সম্মানের সাথে শুকনো রুটি খেয়ে বেঁচে থাকেন, সম্মানের সাথে শুকনো রুটি খেয়ে বেঁচে থাকা ভালো, বেইজ্জতি হয়ে বিরিয়ানি খাওয়ানোর চাইতে। কথা বলেন ঠিক কি ঠিক না? বড় লোকের বাড়ি বিরিয়ানি খাওয়াইছে, কাচ্চি বিরিয়ানি, পাক্কি বিরিয়ানি, রান্না বিরিয়ানি, আর রান্না বিরিয়ানি সব খাওয়াইছে, একেবারে দুধ, রস মালাই টালাই ইত্যাদি জম্মের খান খাওয়াইয়া গেটে দাঁড়ায় রয়েছে বড় লোক, স্যান্ডেলের তলে গোবর মাহাই নিয়ে। যারা আমার ঘরে খাইছি সাহেব মুহিয়াট একটা বাড়ি দেবো। এই প্যাট ভরে বিরিয়ানি খাইয়া আরো 2 প্যাকেট সাথে দিয়ে মুখে জুতো দিয়ে একটা বাড়ি দিয়েছে। আর আগামী শুক্রবারে আবার আছে, যাবেন খাতি? কেউ যাবেন? না খাই মরি গেলে ওর বাড়ি যাবেন? বিরিয়ানি খাইয়ে জুতোর বাড়ি খাইতে যাবেন? আর এক বাড়ি গেছেন, গরিব বাড়ি, 2 খান দাপলার বানাইয়া একটু শাক রান্দাই দিয়ে দিচ্ছে, খাওয়াই দিয়ে গলা, ও বাবা তুমি বাড়ি যে করি নিয়ে, আমি যা পারছি, আমি গরিব মানুষ, এইটুকু আটা ছিল তাই তোর দিয়ে দাপলা বানাই দিছি। আমার বাজান তুই আসিস, বাজান এই জন্য তুই আশা বাদ দিস নে। ওই বুড়ির সাথে আপনিও কানবেন আর বলবেন কাকি সামনে যেদিন ধাপলা বানাবেন আমারে বলবেন, আমি আটা কিনে দেবো। আপনার এই ধাপলা আর শাক রান্দাতে কি মজা লাগছে বলবেন কি বলবেন না? এর বাড়ি আর বারবার আপনি ইনশাআল্লাহ হাজারো বার আসতে মনে চাইবে এই ধাপলা আর শাক রান্দা খাইতে। আর ওর বাড়ির বিরিয়ানি খেয়ে জুতোর বাড়ি খাইতে যাবেন কোনোদিন? যত সমিতি আছে সমস্ত সমিতি এলাকায় জুতোর বাড়ি খাইয়ে যাচ্ছে এক সাইডে।
হারাম ছাড়েন। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যত হারাম আছে ছাইড়া দাও। সুদ হারাম। এ যুবক, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, হিরোইন হালাল না হারাম? জোর হলো না? আমি এজন্যই বলাইছি কিয়ামতের ময়দানে কাউর মতো মুখ মুছতে পারবেন না, কথা আমাদের হুজুররা কয় নাই? হারাম হারাম হারাম। যারা গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, হিরোইন আর মদ তাড়ি খাও, ভালো করে মনে রাখো, আমার নবী গত মাসে রজব মাসে 26 রজব দেবাগত রাত্রে মেরাজে যাইয়া জাহান্নামের মধ্যে দেখে আসছে হাজার হাজার মহিলাদেরকে ল্যাংটা কইরা ফেরেশতারা হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলোয় রাখছে শিক কাবাবের মতো। ওই যে দেখছেন না গিরিল, মুরগিরে সুইলা গিরিলে শিকের মধ্যে ঢুকাইয়া ঘুরতে তালে আছে, আর গইলা গইলা কষ বের হইতে তালে আছে। তার থেকে নারীরা এভাবে ঝুলানো, তাদের শরীর থেকে রস বের হইতেছে কিভাবে? শরম গাইতে পুজ নাড়ি বুড়ি বের হইতেছে পুজ হইয়া। এক শ্রেণী পুরুষরা জিব্বেতে চাইতে খাইতেছে। নবী পাক জিজ্ঞেস করলেন, ও জিব্রাইল, নারীরা কারা, পুরুষরা কারা? জিব্রাইল জবাব দিলেন, হুন্না জুনাত, নারীরা হলো ব্যভিচারিণী নারী, জিনাখোর নারী। ডাইরেক্ট জিনা করেছে, ইনডাইরেক্ট জিনা করেছে। রাস্তাঘাটে চলাফেরার মাধ্যমে হাজারো পুরুষের সাথে ফিল্ডিং মারছে। গোপালগঞ্জ বাজারে যাইয়া পর্দা নাই, পুশিদা নাই, ঠেলা ধাক্কা খাইছে, বাজার ঘাট করছে। বিকেল বেলা আকাশ যখন ঠান্ডা হয়ে যায়, বাড়ির পাশে বাইপাস বিশ্ব রোড পাইয়া বন্ধুদের সাথে হাত ধরে ফিল্ডিং মারছে। মোটরসাইকেলের পিছনে বৈশা 14ই ফেব্রুয়ারি ইবাদত পালন, ইবাদত বন্দেগী করেছে। এই সমস্ত আকাম কুকাম যারা করছে, কেউ ডাইরেক্ট জেনা, কেউ ইনডাইরেক্ট জেনা, বন্ধুদের সাথে, কলেজ হাই স্কুল স্টাফের সাথে কক্সবাজার কুয়াকাটা, ওই করমজল সুন্দরবনের জঙ্গলের মধ্যে যা ইবাদত বন্দেগী করছে। এই সমস্ত শয়তানগুলোর বিচার, নারীদের বিচার হলো তাদের পেটের ভিতরে থেকে নারী বুড়ি পয়সা বের হবে, এগুলো পুজ হয়ে বের হচ্ছে আপনার উম্মত। খাইতেছে যারা, তারা কারা? জিব্রাইল। জিব্রাইল জবাব দিলেন, হুজুর, এরা দুই শ্রেণী পুরুষ। একদল হলো হুমুজানি, ব্যভিচার পুরুষ, জিনাকর পুরুষ। জিনা করছে, তওবা করে নাই, জিনা করছে, তওবা করে নাই। বয়ান শোনার পর আল্লাহর ভয় ভিতরে আসে নাই, আবারও জিনার নেশায় ঘুরছে। এই সমস্ত পুরুষরা বিনা তওবায় মারা গেছে। এদের শাস্তি নারীদের শরম গাদে বের হওয়া পচা পুষ খাইবে। 2 নম্বর কারা? কয়হুম শারিবুল খামার, আপনার উম্মতের মদখোর, গাঁজাখোর, নিশাখোর যারা আছে, এ নিশাখোর গোপালগঞ্জেরা মনে রাখ, ভালো করে মনে রাখ, খোদার কসম, আল্লাহ যদি সত্য হয় তার নবীও সত্য, নবী যদি সত্য হয় তার বাণীও সত্য, তার বাণী যদি সত্য হয় আমার বয়ান সত্য। বিশ্বাস কর, ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আবারা সুনতা হাতারিজলিকা আমে হেমারো। অন্ধকার কাইটে গেলে বুঝবি, ঘোড়ার পিঠে বসা না গাদার পিঠে বসা। মরা তোর একদিন লাগবেই লাগবে, আজ মরিস আর কাল মরিস, মরাই লাগবে। সেই দিন বুঝবি এ কথাগুলো সত্য না মিথ্যা। মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল হালাল না হারাম? ছাড়া যাবে? ছাড়া যাবে? যা প্রতিজ্ঞা করো, এতে জীবন যৌবন সব ধ্বংস করে দিচ্ছে, জীবন যৌবন সব ধ্বংস করে দিচ্ছে। বেহায়া ছবি দেখা, ফেসবুক ইউটিউবে ল্যাংটা ছবি দেখা, জেনার ছবি দেখা, প্রস্কটারের ছবি দেখা, দেশ বিদেশের বেহায়াদের ছবি দেখা হালাল না হারাম? নবী কয়, ইত্তাকিল মাহারিম, ছাড়িয়ে দাও এই হারামটাও, ছাইড়া দাও এই হারামটাকেও। ও আমার অফিসিয়াল যারা আছেন ভাইরা, অল্পের ভিতরে আল্লাহ রুজির বরকত দেবে, বড় বিপদে পড়বেন না, ছেলে মেয়ে ভালো হবে ইনশাআল্লাহ, ইমানি চেহারায় মরতে পারবেন। যারা যে অফিসিয়ালে আছেন, ঘুষ পদ্ধতিটা ছাইড়া দেন, ঘুষ খাওয়া ছাইড়া দেন, ঘুষ খাওয়া ছাইড়া দেন। আল্লাহর কসম, পায়ে ধরি, হাতে ধরি, ঘুষ ছাইড়া দেন। নবী পাক বলে, মেরাজের রাত্রে জাহান্নামে গিয়ে দেখি আর রক্তের একটা সাগর, রক্তের একটা সাগর। শুধু রক্ত না, ওই রক্ত থেকে আবার আগুন শৌলা মারে উঠতেছে। রক্তের সাগর থই থই করতেছে, আবার সেই ঢেউয়ের ভিতর দিয়ে আগুন উঠতেছে। মাঝখানে মানুষ কিনারে আসার জন্য সাঁতার, কিনারে আসে ভাব, ইতিমধ্যে পাশে কিনারে সাগরের পাড়ে একটা লোক দাঁড়ানো, ওর সামনে পাথর, বড় বড় পাথর স্তূপ করা। ওখান থেকে পাথর দইরা ওই লোকটার নাকে মুখি মাইরা দেয়। কিনারে ওঠে ওঠে ভাব, এই পাথরের আঘাতে আবার সে যতদূর ছিল তত দূর চলিয়া যায়। আবার আসে, আবার মারে, মারতেই তালে আছে। হুজুর বলেন, জিব্রাইল, এরা কারা? জিব্রাইল কয়, হাউলায়ে আকেলাতুর রুশা, এরা হলো আপনার উম্মতের ঘুষখোর উম্মত। নামাজ পড়ে, রোজা রাখে, এত বড় দাড়ি, কপালে টিক্কি হয়ে গেছে, মেহেদি লাগাইয়া পুপপাড়া লাল করে ফেলাইছে। একেবারে আউল লোকটা ইমাম বরাবর মাঝখানে যে দাঁড়ায়,
আবার টেবিলে ফাইল গেছে, সই করে না, মাল না হলে তাল হচ্ছে না, বারবার ঘুরতি ঘুরতি নাই করে সই করানোর জন্য। এবার উনি কয়, যাও ওই পাশে একজন দাঁড়ানো আছে, ওর সাথে একটু দেখা করি আসো। উনার আবার একটা মুনকার নাকি দাঁড়ানো আছে, ফেরেশতা পায়খানার ওই পাশে, তার সাথে মুসাফা করলে সই হয়ে হালাল হয়ে যায়। মরা লাগবে দুদু, চাচু মরা লাগবে। ইত্তাকিল মাহারাম, ছাড়ো ঘুষ, জ্বালায় দিও না গোপালগঞ্জকে, বাংলাদেশকে জ্বালায় দিও না। যারা যে ডিপার্টমেন্টে আছো ঘুষ ছাড়ো, হারাম। তুমি ঘুষের টাকা দিয়ে হজে যাবা, আল্লাহ কয় তোরে লাথ হইয়ে মক্কাতে বের করে দেবে। ঘুষের টাকা দিয়ে হজ, সুদের টাকা দিয়ে হজ, ঘুষির টাকা দিয়ে কুরবানি 10 গরু 20 গরু, গরু তিতরে ফাড়াই মারি ফেলাই দেবে। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, বেপর্দা হালাল না হারাম? জোর হলো না? বেপর্দা করা হালাল না হারাম? ছেড়ে দাও হারামকে, তাকুন আবাদান নাস। জিনা হারাম, বেপর্দা হারাম, চুরি হারাম, ডাকাতি হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, ব্যভিচার হারাম, পরের জমি দখল করা হারাম, আইলটেলা হারাম, যত হারাম, টাকনু পর্যন্ত পুরুষরা টাকনু সে কাপড় পরা হারাম, দাড়ি কাটা হারাম। বলেন দাড়ি কাটা? কই নেই সবাই দাড়ি কাটা? আরে আমল করেন, পরে করবেন ইনশাআল্লাহ, আগে আজকে স্বীকারটা করেন দাড়ি কাটা হারাম। এই হারাম সাইরা দেন। দাড়ি কাটা মানুষ নবীর সুপারিশ পাইবা না, আল্লাহর কসম পাইবা না। দাড়ি কাটার কারণে 50,000 বছর জাহান্নামে পোড়ার পরে এই গুনাহ মোচন হবে, তারপরে তুমি যা নবীর কাছে সুপারিশ পাইবা। ও বন্ধুরে, দাড়ি কাটা হারাম সাইরা দাও, দাড়ি কাটা হারাম ছেড়ে দাও। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আর সাইডে হলো ওরে বাবা দি কত রাখি তো মনে নেই, বলবো বলবো মনে থাকবে? 5টা ওসিয়াত আমিও করছি, হুজুর আবু হুরায়রা কাছে, আমি আপনাদের একটা মনে থাকবে তো? 2 নম্বরে, সবচেয়ে বড় লোক হতে চাও কে? আমি চাই সবচেয়ে বড় লোক হবো। হুজুর কইছে সবচেয়ে বড় লোক হবা, তাহলে আগনা মানে সবচেয়ে বড় লোক। আমি সবচেয়ে বড় লোক হইতে, আমি সবচেয়ে বড় লোক এজন্য হতে চাই না যে লন্ডনে একটা বাড়ি করব, আমি কানাডা বাড়ি করবো। বাংলাদেশের থেকে কানাডা বাড়ি করতেছে না, এই সো কালাডাকে কাছে টাকা চুরিয়ে নিয়ে কানাডা বাড়ি বানাচ্ছে। এই বোঝেন এই কথা রে? বিদেশে কানাডা এক দেশ আছে না, কানাডা, এই দেশে আমাকে সোকা লাগে কাছে শহীদুল দিয়ে টাকা নিয়ে ওই কানাডা বাড়ি বানাচ্ছে। কানাডা বাড়ি বানাবো না, আমেরিকা জাপান বাড়ি বানাবো না, সুইজারল্যান্ড বাড়ি বানাবো না। এর জন্য আমি বড় লোক হতে চাই না। আমার যদি 2 পয়সা হয়, পরান ভরি একটা মাদ্রাসা করব, সুন্দর একটা মাদ্রাসা করব, এই আশায় আমি বড় লোক হতে চাই। আপনি কি বড় লোক হতে চান? নবী পাক বলেন, তুমি যদি সবচেয়ে ধনী হতে চাও, অর্দা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমারে যা দেছে তারপর সন্তুষ্ট থাকো, তাহলে তুমি বড় লোক। বোঝে নাই কথা? আল্লাহ যা দেছে তারপর সন্তুষ্ট, নইলে তোমারে সারা দুনিয়া দিলে তুমি বড় লোক হতে পারবে না। পরিষ্কার হাদিসের তরজমা এরকম আসছে, হুজুর বলেন বনি আদমের পেট কবরের মাটি ছাড়া কিছুতে ভরতে পারবে না। যদি কেউকে সারা দুনিয়ার মালিক বানায় দেওয়া হয়, একজন মানুষকে সারা পৃথিবীর মালিক বানায় দেওয়া হয়েছে, ওই লোকটার কাছে জিজ্ঞেস করবেন, ভাইরে তোমার তেমন আল্লাহ সারা দুনিয়ার মালিক বানায় দিছে, এত বড় সম্পত্তি পাইয়ে তোমার মনের মধ্যে কিরম ঠেক, ও দিয়ে একটু তোমার অভিব্যক্তি জাহির করো তো। ও কি কবে জানেন? যে ক বাডি, এই একটা দুনিয়া দিয়ে কি হয়, ছেলে মেয়ে আত্মীয় স্বজন যা হয়েছে, একটা দুনিয়ায় কি হয়, আর একটা দুনিয়া হলে কোনো মতে চলা যাবে। তাহলে এ লোকরে আর বড় লোক বানানো সম্ভব? কথা কর না, হ্যাঁ? আল্লাহু আকবার। দাঁড়াও সেকেন্দার সে ও মর্দে ফকির আওলা জিসকি ফকিরি মে বুয়ে আসাদুল্লাহ হে। আল্লাহ যা দিয়েছে ফকিরের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। গতকাল 300 পেয়েছিলাম, আজকে 350 পাইছি আলহামদুলিল্লাহ। এই ফকির বড় লোক, আবার ওই বড় লোক জীবনেও বড় লোক হতে পারবে না। মাদ্রাসার জন্য কালেকশনে দিয়ে চাই, ভাইজান এবছর আমি একটু বিল্ডিং করতে চাচ্ছি, মাদ্রাসা আবাসিক ঘর বাড়ি। আমার সুলতানশী মাদ্রাসা ছাত্র বেশি হয়ে গেছে, সুতি দেওয়ার জায়গা নেই, ভাঙ্গা ভাঙ্গা টিনের ঘর। আমি সারা বাংলাদেশে প্রসিদ্ধ মানুষ, কত শিল্পপতি কোটিপতি আমার সাথে পরিচিত। আমার এই ব্যাপারে আমার সাথে কেউ সাক্ষাৎই করে না। আমার ছাত্রকে সেই ভাঙ্গা ভাঙ্গা কুড়িয়ে ঘরের মধ্যে রাখে। একজন যে কলম, ভাইজান আল্লাহ তো আপনারা কম দেয়নি, মাদ্রাসা একটু বিল্ডিং করবো, একটু রড নট কয়, হুজুর কিচ্ছু নাই, কিচ্ছু। এমন ভাবে মুখ চাইছে শুনে কইল
মনে হয় যেন ওরে 10টা টাকা দিলে খুশি হয়। কয় যে এই যে গাজীপুর 10 বিঘে জমি কিনে ওই জায়গায় সাইডে গার্মেন্টস করছে 7 তলা, এরপরে সাইডে এবার এলপিজি গ্যাস পাম্প করা লাগছে, 20 কেন কাভার ভ্যান করা লাগছে, আবার 20টা গাড়ি ছাড়ছি এই রোডে, এসি গাড়ি, স্লিপিং কেবিন বাস, এই কইরিয়ে লাস্টে 20 কেন ডিস্ট্রিক্ট ট্রাক বানাইয়ে কিছু নাই, ওরে 10 টাকা দিলে খুশি হয়। এ লোক জীবনও বড় লোক হতে পারবে? পারবে কোনোদিনও? রিক্সা চালাই আইছে, ভ্যান চালাই 100 টাকা কামাই করছে, হুজুর চাইছে এনে মাহফিল করবো, যা পারেন দেন, 50টা টাকা দিয়ে দিছে। আর বড় লোক সে এত কিছুর দরকার কিছু নাই, তুই থাল পাইতে রাস্তায় ভয়, আমরা পয়সা দিয়ে দেবো। আপনারা স্বীকার করেন, কেমন আছেন? অর্থনৈতিক কেমন আছেন? বলেন আলহামদুলিল্লাহ। যখনই কোনো দানের সুযোগ আসবে দিয়ে দেন। গেনা কাকাবলা ফাকারি, অভাব আসার আগে যা আছে তার থেকে কিছু দেন। অভাব আসতে পারে সামনে, জানেন না যে পরে ধনী হবেন না গরিব হবেন, ঠিক কি ঠিক না? 2 নম্বর, অর্দা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, তুমি দুনিয়ায় সবচেয়ে বড় লোক হইতে চাইলে আল্লাহ যা দেশে তার উপরে সন্তুষ্ট থাকো, মনে থাকবে তো 2 নম্বর কথা। 3 নম্বরে, আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, এ শহর অঞ্চলের মানুষ খেয়াল রাখবেন, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার রাখো, তাহলে তুমি মোমেন হবা, সর্বশ্রেষ্ঠ মোমেন। প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার রাখা বড় কঠিন। আরে ভাই, আমি মৌলানা নাসির সারা দুনিয়া ঘুরে বাংলাদেশ ঘুরে বেড়াই, আপনাকে এ জায়গায় 1-2 ঘন্টা এ জায়গায় এসে আমার সুফি দরবেশ ভালো সাজা বাড়ি, একটা অসুবিধা নেই, 2 ঘন্টার মধ্যে দরবেশ সাজে চলে গেলাম। কিন্তু আমি যাকে সাথে প্রতিবেশীর সাথে বসবাস করি, জীবন ভরে তাদের সাথে কাটাচ্ছি, আমি ভালো কি মন্দ সার্টিফাই তারা করবে। আমার স্ত্রীকে নিয়ে আমি ঘর করি, সে আমাকে সার্টিফাই করবে যে হ্যাঁ আমার স্বামী ভালো, তাহলে এর নামই হলো অরিজিনাল ভালো। ওই ফাঁকে একদিন চার দোকানে যায় 2 জনে 5টা চা খাওয়ালেন আর তাতে প্রশংসা নিয়ে আসলেন, এর নাম প্রশংসা না, এর নাম ভালো না। বিল্ডিং বানাবেন, খেয়াল রাখবেন প্রতিবেশীর রাস্তা বন্ধ না হয়ে যায়। আপনার বিল্ডিং এ যদি আরেকজনের রাস্তা বন্ধ করে, তাহলে আল্লাহ পাক আপনার জান্নাতের রাস্তা বন্ধ করে দেবে। বিল্ডিং বানানোর সময় আপনার খেয়াল রাখবেন যে আপনার বিল্ডিং এ পাশের বাড়িওয়ালাদের বাতাস বন্ধ না করে দেয়। আপনার 50টা 10 তলা বানাবেন আর ও মিটার 20 ঘরের মধ্যে থাকবে, তার কি বাতাসের দরকার নাই? আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার রাখবেন, প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবেন, তাহলে হবেন আপনি মুমিন। গাছ লাগাবেন এমন ভাবে যেন আপনার গাছে প্রতিবেশীর বাড়ি ছায়া না করে, তার বাড়ি ছায়া না দেয়, আপনার গাছ যে তার জায়গার মধ্যে না ঢোকে, খেয়াল রাখবেন। আহসিন ইলা জারিকা তাকুম। ব্যবসা করবেন, দোকানপাট, এই যে মাইকা লাগে ব্যবসায় গিয়ে অ্যাড আলো কি জানেন? ওকে আলাদা কোনো সাইনবোর্ড লাগে না, বড় বড় বক্স দোকানের সামনে সারা দিন ধুম ধাড়াক্কা বাজাবে, ওর আওয়াজেই ওকে অ্যাড হয়ে যাবে। পাশে মসজিদের ইমাম সাহেব একটু জায়নামাজ, আতর, তসবিহ, কোরআন শরীফের দোকান দিয়েছে, ওকে ঢোলের বাড়ি ঠেলায় বক্সের আওয়াজে এ দোকানদারের সাথে কেউ কথাই করতে পারে না। যখনকার দাম কত, ওই সময় ঢোলে এক বাড়ি দেয়, ওরা শুনতে পারে না, আর এক দোকানে ফিরেছে। ইমাম সাহেব বাবা একটু সাউন্ড কমায় দেয়, 1.5 লাখ টাকা দিয়ে পজিশন কিনছে, আমার পজিশন, আমি এর মধ্যে যা খুশি তাই করবো, কিয়ামত করবো, আপনার কি প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার হলো? ইমাম সাহেব দীর্ঘদিন এই জ্বালায় জ্বলতে লাস্টে যাইয়া তাই যদি হয় যে যার যার পজিশনে তার মাতুক বাড়ি, ওরা তো একসময় ঘুমাবেই, তো এবার বক্স টস সব দরজাটা ঘরের মধ্যে ঢুকাইয়া দরজা দিয়ে যখন রাত 12টার দিক বিছানে শুইছে ঘরের মধ্যে, ইমাম সাহেব খালি টিন একটা নিয়ে মুগুর নিয়ে ঘরের মধ্যে উঠে ঠাস বাড়ি চুরি আছে, ফাঁসের দোকান তো। কাকা কি করেন? 2 লাখ টাকা দিয়ে পজিশন নিয়ে রাত ভর বাড়িও বই বাড়ানো, ঘুমাইবার কারণে কামাতা দিনু তো দানু যাইসা করনি ওয়াইসা পারনি, একে অপরের প্রতি সহযোগিতা রাখা। স্বামীতে দাড়ি রাখবে না, স্ত্রীর দিনদার সদস্যের মুরিদ, গড়ডাঙ্গা মাদ্রাসার ছাত্রী, স্বামী বড় অফিসার, স্বামীর একটা দাড়ি রাখতে, দেখো তুমি আমার দাড়ি নিয়ে নাক গালাবা না, দাড়ি আমার ব্যাপারে আমি রাখলাম না রাখলাম, তুমি মোটে দাড়ি নিয়ে নাক গালাবা না। দমক দিলি পারা স্ত্রী কি কবে? স্বামী দমক দিয়ে চলে গেছে অফিসে, মহিলা মাথায় শ্যাম্পু ট্যাম্পু মাইয়ে বেলেট দিয়ে রিজার্ভ দিয়ে সুন্দর করে মাথা চাইছিয়ে, নিজের মাথা শস্য তেল মাহাইয়ে ঠাউরির মতো বসে রেখেছে। বিকেলে স্বামী বাড়ি এসে দেয় যে বোর মাথায় চুল লেগে রে, হচ্ছে তো আমি তো তোমারও অবস্থা কেন, মাথার চুলকো, আমার চুল নিয়ে নাক গালাবা না, এটা আমার ব্যাপার, তোমার দাড়ি নিয়ে আমার নাক গালাতে নিষেধ করছে, তো আমার চুল নিয়ে নাক গালাবা কেন? আরে পুরুষের মুখে দাড়ি না থাকলে যত খারাপ দেওয়া যায়, মহিলার মাথায় চুল না থাকলে কিরকম দেওয়া যায় এখন দিদি? তোমার ভাই ধরি তুমি আর দাড়ি কাটছো, চুল কেটে না, আমি জীবনেও দাড়ি কাটবো না।
কায়দা মতো জব না দিলি ফেরা জায়গায় আসে না। আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। 4 নম্বর ওয়াহিব্বালিন নাস মা তুহিব্বুলি নাফসিকা তাকুম মুসলিমা। মুমিন হওয়ার পরে মুসলমান হতে হবে না? আহিব্বালিন নাস মা তুহিব্বুলি নাফসিকা তাকুম মুসলিমা। এই বহুত লম্বা চড়া কথা মনে রাখবেন, সংক্ষেপে আমি বলে দিচ্ছি আর দুই একটা উদাহরণ। আল্লাহ নিজে যে জিনিস পছন্দ না করবেন এটা অন্যের জন্য পছন্দ করবেন না। আপনি একটা মেয়ে দেখে আসছেন, আপনার পছন্দই নেই, আপনার বন্ধুরে করে দিলেন যে দোস্ত ওই বাড়িটা মেয়ে দেখছি তুই বিয়ে দিয়ে গেলি, তো তোর পছন্দ নেই আরেকজনের ফাটাইস। বিস্কুট একখানে এক কামড় গালে দিয়ে আরে নান্টু পচা বিস্কুট তুই খা, পচা তাই তুই ফেলিটা থুয়ে দে, নান্টুরে দিস কে। দান করতে গেলে ভালো জিনিস দিবা। এই রমজান মাস আসতেছে, আমাদের গোপালগঞ্জের বড় লোকরা যারা দান করবেন, জাকাত দেবেন, আপনি রমজানের ঈদে যে লুঙ্গি পরবেন সেই দামের লুঙ্গি জাকাতে দেবেন। লুঙ্গি কখন দেশে দুয়ার পরে মার কাটিয়ে গেছে, তারপরে যায় মসজিদে দাঁড়াইছে, এ পাশ ও পাশ সব দেওয়া যাচ্ছে, এক্সরে করা লাগতেছে না। তুমি এই এক্সরে লুঙ্গি দিয়ে এবার বেচতে কিনতে চাও? মহিলাকে কাপড় দেশে কাজা থেকে উপরে 6.5 টাকা দিছি, যা কাপড় দেশে এমনি মশারিও হবে না, না যায় বাজারে ফিরে বেচা, না যায় তা পরা। দিদি কইছে কিনা এই শীতকালে কম্বল দেশে 80 টাকা 90 টাকা দামের কম্বল নেছে নেওয়ার সময় কিন্তু ব্যবহার করতে মনে চায় না। নিয়ে কদিন পাপোশ বানাইছে, পরে ছাগলে ব্যবহারে ডাকতেছে, কাকা ওভাবে ফেলায় না রে, আমারে জ্যাকেট বানাই দেবে। ছাগলের গায়ে দিয়েছে, ছাগলে 2 বার পেশাব করার পর গেছে ভিজে থরথরে কাঁপতে, কাকি তাড়াতাড়ি খুলে নেন। খুলে নিয়ে তাই 2 এবার আড়ি ধরা পাইটিও বানাইছে। আপনি যা জাকাতে কম্বল দিয়েছেন তাই দিয়ে বানাইছে আড়ি ধরা নেকড়া। দিতি কইছে কিনা আপনার বাড়ির কম্বলের দাম কত? 12,000 টাকা। হ্যাঁ 12,000 টাকা তা দেবেন। কয় যে এত দেবো কি, আপনার বেশি দেওয়া লাগবে না, 5 কান দেন। সারা বাংলাদেশের গরিব আপনার কম্বল দেওয়ার কন্ট্রাক্টারই আল্লাহ দেশে নাকি? আপনি 1 লক্ষ টাকার কম্বল দেবেন, 1 লক্ষ টাকা দিয়ে আপনি 5,000 টাকার কম্বল দেন। গরিব মানুষ 5,000 টাকার একটা কম্বল যদি পায় 20-30 বছর যত্ন করে রাখবে। কথা বলেন ঠিক না? তা কাজে লাগাইতে পারবে। আর তুমি যা দিচ্ছ ছাগলের জ্যাকেট এতেছেন কেন? ভালো কম্বল দেবেন, যা দেবেন ভালো, চাউল দেবেন ভালো। মাঠে কালেকশন করি, যদি কোনো সময় করি, যা টাকা দেয় সিড়া ফুটো বাসালারে দেশে নেই নেই, দোকানদারের দেশে নেই নেই, ফইরের দেশে নেই নেই, ছেড়ে দেশে মাদ্রাসা। আবার বেচতে পাতি চাও। আমার হুজুররা যখন এই দানের সময় কালেকশনে যাবে, আগাইলিয়ে দান, সিটিয়ে দান, মাটনে দান, খেড়িও দান, এই দিয়ে বেচতে কেনে। আল্লাহ কাইলান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন হারচেদারি সরফ কুন্দর রাহেয়ু লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। তোমার আল্লাহ যা দেশে ভালো জিনিসটা তুমি দিবা, যে জিনিস নিজে পছন্দ করবা ওই জিনিস দান করবা, যেটা নিজে পছন্দ না করো ওইটা দিয়ে তুমি নাকি পাইবা না। আর জাকাতে মাল কিনে দেওয়ার চাইতে নগদ টাকা দেওয়া বেশি ভালো, কারণ মাল যেটা দিচ্ছেন ওইটা যদি তার প্রয়োজন না হয়, না যাবে বেচা, না যাবে ব্যবহার করা, থাকলো পইরা। আর টাকা দিলে সব কাজে লাগানো যায়, টাকা দিয়ে জাকাত গোশ কিনা যায়, মাছ কিনা যায়, সিমাই কিনা যায়, চিনি কিনা যায়, ছেলেমেয়ের পোশাক আশাক কেনা যায়। এই জন্য জাকাতে মাল দেওয়ার চাইতে নগদ অর্থ দেওয়ার ভিতরে গুরুত্ব বেশি, এতে নাকি হবে বেশি। 5 নম্বরে বলা তুকসিরিজ যাহাকা ফা ইন্না কাসরাতাজ যাহকা তুমিতুল কল। দুনিয়ার আনন্দ ফুর্তি করিয়া, এ যুবক, দুনিয়ার আনন্দ ফুর্তি করে এই বিভিন্ন শিক্ষা সফর করিয়া, কনসার্ট করিয়া, বন্ধু বান্ধব নিয়ে রাস্তায় যে কোনো জায়গায় পার্কের মধ্যে বসে আড্ডা করে হাসাহাসি করিস না। বেশি হাসাহাসি করো না, বেশি হাসাহাসি করো না। বেশি হাসলে দিল মরে যায়, বেশি হাসলে দিল মরে যায়। আর দিল মরে যাওয়ার প্রমাণ হলো, যার দিল মরে গেছে ওর ইবাদতের শখ থাকে না, নামাজ পড়তে মনে চায় না, রোজা রাখতে মনে চায় না, কোরআন পড়তে মনে চায় না, মাহফিল শুনতে মনে চায় না, মসজিদে যাইতে মনে চায় না, কোরআন তিলাওয়াত করতে মনে চায় না, তবলিগে যাইতে মনে চায় না, কুরবানি করতে মনে চায় না, দান খয়রাত করতে মনে চায় না। বুঝবেন যে আপনার দিল মরে গেছে। দিল মরে গেছে, দিল মরে গেলে তার ইবাদত করার আগ্রহ থাকে না। আল্লাহ তাআলা আমাদের এই 5টা কথা নিজেকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। এবং এই 5টা কথা নিয়ে আমরা চায়ের দোকানে বসে আলোচনা করবো, পারা যাবে না ইনশাআল্লাহ? অফিসে যে আগামীকালকে ভাইরা বলবেন, দোকানে কর্মচারীরা আছে তাদেরকে নিয়ে বলবেন, এই 5টা কথা আমরা একটু আমলে আনার চেষ্টা করি। 1 নম্বরে সমস্ত হারাম ছেড়ে দেব। 2 নম্বরে আল্লাহ যা দেশে তার উপরে শুকর আদায় করবো, আলহামদুলিল্লাহ। 3 নম্বরে প্রতিবেশীর দিকে খেয়াল করিয়া ব্যবসা বাণিজ্য সংসার সব করবো, ঠিক না?
আল্লাহ 4 নম্বরে নিজে যা পছন্দ না করি অন্যের জন্য তা পছন্দ করব না। 5 নম্বরে বেশি দুনিয়া নিয়ে আনন্দ ফুর্তি করে হাসাহাসি করব না। আল্লাহ তাআলা আমাদের কথার পর আমল করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। আমার মাদ্রাসা সুলতান শাহ ঘোড়াদেল সুলতানুল মাদ্রাসা, গ্রামের মাদ্রাসা অনেক কষ্ট হয়। যারা একটু পয়সাওয়ালা সব চলে আইছে শহরে, আর গ্রামের খবর নেয় না। আমাদের গরিব গুরাবা নিয়ে মাদ্রাসা চালাইতে খুব কষ্ট হয়। যদি কখনো আমার মাদ্রাসা থেকে রমজানে বা বিভিন্ন সময় এসে আমার পরিচয় দিয়ে মাদ্রাসার জন্য কিছু চায়, আপনারা দেবেন তো ইনশাআল্লাহ? কিছু দিয়েন।